ওয়েলকাম টু দ্য ক্লাস। আমরা আজকে এমসিকিউ এর ক্লাস 4 চলছে, তার মানে আমরা এক একটা ক্লাসে কিন্তু তোমার 50টা করে 50 এমসিকিউস করছি। তার মানে আজকের ক্লাস হলে আমাদের 200 এমসিকিউস কোয়েশ্চেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে কিছু না কিছু আলোচনা চলছে। তার মানে বলতে পারো যে মোটামুটি 400 বা 500 কোয়েশ্চেন যেখান থেকে হতে পারে সেরকম কিন্তু আমাদের আলোচনা হয়েছে। তো এটা করে বায়োলজির টোটালটাই এরকম এমসিকিউ সিরিজের মধ্যে চলে আসবে, ঠিক আছে? চলো তাহলে আজকের প্রথম প্রশ্ন তোমাদের সামনে। নাও, ওয়্যার ইজ দ্য সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউশন লোকেটেড? সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউশন কোথায় আছে এটা বলতে হবে। সিএফটিআর। মাইসোর। ইয়েস, ভেরি গুড। এগুলো আমাদের আগে আলোচনা হয়েছে। ইট ইজ ইন মাইসুর, ভেরি গুড। মাইসুরে রয়েছে। আচ্ছা, মাইসুরের সাথে আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে যে ভোটার্স ইঙ্ক, ভোট দেওয়ার পর যেগুলো ইলেকশন ভারতবর্ষে হয়, ইলেকশনের পরে আঙুলে দেখো যে কালিটা দেওয়া হয়, সেই কালিটাকে বলা হয় ইনডেলিবল ইঙ্ক। কি বলা হয়? ইনডেলিবল ইঙ্ক। তো ইনডেলিবল ইঙ্ক এটা একমাত্র প্রডিউস করা হয় কোথায়? মাইসোরে। হ্যাঁ, মাইসোর একটা ইঙ্ক লিমিটেড একটা কোম্পানি আছে সেখানে। তার মানে মাইসোরে এই ইনডেলিবল ইঙ্ক, যেটাকে ইলেক্টার্স ইঙ্ক বা ভোটার ইঙ্ক বলে, ভোটার ইঙ্ক, ভোটের কালি, এটা এখানে তৈরি করা হয়। এই যে ভোটের কালি, এই ভোটের কালির মধ্যে এক ধরনের সাবস্টেন্স থাকে, দ্যাট ইজ সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট থাকে এটার মধ্যে। AgNO3 স্যার এটা। হ্যাঁ, আচ্ছা। আর আর একটা কথা বলো দেখি। আচ্ছা ঠিক আছে, এখানে তো অপশনই নেই। চলো নেক্সট কোয়েশ্চেন বলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপ? রেটিনা। রেটিনল। হ্যাঁ, ভেরি গুড, শাবাশ। তাহলে রেটিনল হচ্ছে ভিটামিন বি গ্রুপের মধ্যে পড়ছে না। রেটিনলটা কি? রেটিনল হচ্ছে ভিটামিন ভিটামিন এ। এ। ভেরি গুড। রেটিনল হচ্ছে ভিটামিন এ। এক মিনিট দাঁড়াও, আমার কথা বলতে হয়। কথা কি জোরে শুনতে পাচ্ছ না আস্তে শুনতে পাচ্ছ? জোরেই পাচ্ছি। হুম, আচ্ছা। তাহলে রেটিনল হচ্ছে ভিটামিন এ। আচ্ছা বলো, থিয়ামিন কি? B1। হ্যাঁ, ভিটামিন বি ওয়ান। ফলিক অ্যাসিড কি? B9। B9। ভিটামিন ফলিক অ্যাসিড ভিটামিন বি নাইন। আর রাইবোফ্লাভিন? B3। ভিটামিন বি টু। রাইবোফ্লাভিন, ভিটামিন বি টু, আর এর আরেকটা নাম আছে রাইবোফ্লাভিন, সেটার নাম কি? ভিটামিন জি বলা হয় না? ভিটামিন জি, রাইবোফ্লাভিন। ওকে, চলো নেক্সট। ইন হিউম্যান বডি দ্য রেশিও অফ রেড কর্পাসলস মানে আরবিসি আর, আচ্ছা, আমাদের শরীরে আরবিসি আর ডাব্লিউবিসির রেশিও কত? এটা জানতে চাইছি। আরবিসি আর ডাব্লিউবিসির রেশিও কত? তো মনে রাখবে, আরবিসি আর ডাব্লিউবিসি রেশিও হচ্ছে 600:100, 600, 600:1। এটা বোধহয় আমি পড়াইনি, তোমাদের পড়ানোর সময় বলিনি, এখন এটা বলে দিলাম, নোট করে রেখো। যেখানে ব্লাডের চ্যাপ্টার পড়ানো হয়েছে তোমাদের, ওই ব্লাডের চ্যাপ্টারে গিয়ে এই পয়েন্টটা নোট করে রেখো, খুব ইম্পর্ট্যান্ট এটা। তাহলে আরবিসি আর ডাব্লিউবিসির যে রেশিও সেটা হচ্ছে 600:1। চলে আসো, এটা বলো, এটা বলো। Question is, for the implantation of ovum in the ovaries, the hormone produced is? প্রজেস্টেরন। হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর। প্রোজেস্টেরন ইজ দ্য রাইট আনসার। এই জায়গার পার্টটা একটু পড়ে দেখবে, এখানে কমপ্লিট ডিসকাশন এখানে করা হয়েছে তোমাদের, ঠিক আছে? এই যে অক্সিটোসিন হরমোন দেখতে পাচ্ছ, অক্সিটোসিন হরমোনের কাজ কি? মিল্ক প্রোডিউস। হ্যাঁ, অক্সিটোসিন হরমোনের কাজ হচ্ছে, এটা কি করে, মিল্ক গ্ল্যান্ড যেগুলো আছে সেই মিল্ক গ্ল্যান্ডগুলোকে স্টিমুলেট করে। মিল্ক গ্ল্যান্ডগুলোকে স্টিমুলেট করে কিসের জন্য? ফর দ্য সিক্রেশন অফ মিল্ক। মিল্কের সিক্রেশনের জন্য অক্সিটোসিন হরমোন এই মিল্ক গ্ল্যান্ডকে সিক্রেট করে।
আর প্রোল্যাকটিন হরমোনের কাজ কি না, প্রোল্যাকটিন হরমোন মিল্কের প্রোডাকশনের জন্য মিল্ক গ্ল্যান্ডগুলোকে স্টিমুলেট করে। তাহলে প্রোল্যাকটিন হরমোন হচ্ছে মিল্ক প্রোডাকশনের জন্য, মিল্ক যাতে তৈরি হয় সেটার জন্য কাজ করে। আর অক্সিটোসিন এই প্রোডিউসড মিল্ককে সিক্রেট করার জন্য এটাকে স্টিমুলেট করে মিল্ক গ্ল্যান্ডগুলোকে। ওকে, ভেরি গুড। চলো এই কোয়েশ্চেনটা বলো। প্রস্টেট ইন হিউম্যান বডি ইজ আ, প্রস্টেট গ্ল্যান্ড। শরীরে প্রস্টেটটা হচ্ছে একটা গ্ল্যান্ড। দেখো প্রস্টেট আমাদের ইউরিনারি সিস্টেমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ প্রস্টেট গ্ল্যান্ডে এক ধরনের প্রস্টেট গ্ল্যান্ডের মধ্যে এক ধরনের প্রস্টেট গ্ল্যান্ডের উপরে এক ধরনের গ্ল্যান্ড থাকে, ওইটাকে বলো তো কি বলে? এটা তোমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ানোর সময় বোধহয় আমি পড়িয়েছিলাম, এই বিষয়টা আলোচনা হয়েছিল। মেইন ফাংশনটা কি? আমি মনে হয় এটা তোমাদের পড়িয়েছিলাম কিনা। স্যার এটা মনে পড়ছে না। হুম, এক মিনিট দাঁড়াও। প্রস্টেট গ্ল্যান্ডটা দেখো, এই প্রস্টেট গ্ল্যান্ড থেকে এক ধরনের লিকুইড বা ফ্লুইডের সিক্রেশন হয়। আর সেটার মাধ্যমে যে সিমেন্টটা তৈরি হয়। ওকে, অর্থাৎ এটা তোমাদের যখন আমি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়িয়েছিলাম তখন তোমাদের ইজাকুলেটরি ডাক্ট, ভ্যাস ডিফারেন্স, হ্যাঁ, তারপর সেমিনাল ভ্যাসিকল, এগুলো পড়িয়েছিলাম না? ওইটাকে একটু দেখবে। টেস্টিসের মধ্যে, টেস্টিকলস যেটাকে আমরা বলি, টেস্টিকলসের মধ্যে যে স্পার্মটা তৈরি হয় সেই স্পার্মটাকে ভ্যাস ডিফারেন্সের মাধ্যমে কোথায় নিয়ে যাওয়া হয়? সেমিনাল ভ্যাসিকলের মধ্যে নেওয়া যাওয়া হয়। সেমিনাল ভেসিকলের মধ্যে, সেই সেমিনাল ভেসিকলের মধ্যে স্পার্মগুলোকে ফার্টিলাইজেশনের কাজ করা হয়। হ্যাঁ, এবং সেখানে এক ধরনের এই প্রস্টেট গ্ল্যান্ডের ওপর থেকে, ওই সেমিনাল ভেসিকল থেকে এক ধরনের ফ্লুইড বের হয়, আর সেই ফ্লুইড আর এই স্পার্ম মিলে তৈরি হয় সিমেন বের হয়, যেটা তোমার ইজাকুলেটরি ডাক্টের মাধ্যমে শরীরের বাইরে বেরিয়ে আসে। ওকে, তাহলে প্রস্টেট গ্ল্যান্ডের মূল কাজ যেটা, সেটা কি? প্রস্টেট হচ্ছে একটা গ্ল্যান্ড, এবং প্রস্টেট গ্ল্যান্ডের ফাংশন যদি বলো তাহলে এটা নোট করে রাখো, লিখে রাখো যে এর মেইন ফাংশন হচ্ছে এক ধরনের কি করে, এক ধরনের ফ্লুইড প্রোডাকশন করে। আর সেই ফ্লুইডটা কি হয় না, তোমার স্পার্মের সাথে মিশে, স্পার্ম সেলসগুলোর সাথে মিশে সিমেন্ট তৈরি করে, মেক্স আপ সিমেন্ট তৈরি করে। ঠিক আছে, দ্যাট ইজ প্রোডাকশন অফ। বলতে তাহলে এক কথায় যদি বলতে চাও তাহলে বলতে পারো যে এটার কাজ হচ্ছে, প্রস্টেট গ্ল্যান্ডের কাজ হচ্ছে মোটামুটি এইখানে মেইন ফাংশন হচ্ছে সেটা, যেটা সেমিনাল ফ্লুইড, সেই সেমিনাল ফ্লুইড এই সেমিনাল ফ্লুইডের প্রোডাকশন করা। ঠিক আছে, সেমিনাল ফ্লুইডের প্রোডাকশন করা। ওকে, ভেরি গুড। আচ্ছা চলো তারপরটা বলো। স্টাডি অফ আর্থ ইজ নোন অ্যাজ, স্টাডি অফ আর্থ কি বলা হয়? জিওলজি। আচ্ছা, প্রস্টেট গ্ল্যান্ড থেকে আরেকটা কথা মনে রেখো, প্রস্টেট গ্ল্যান্ড থেকে এক ধরনের হরমোনের সিক্রেশন হয়। সেই হরমোনটা আমাদের ইউরিনের ফ্লোটাকে কন্ট্রোল করে, এটা মাথায় রেখো। তাহলে স্টাডি অফ আর্থ ইজ জিওলজি। ওকে, স্টাডি অফ আর্থ ইজ জিওলজি। বেশ, এখানে ইকোলজি দেখতে পাচ্ছি। ইকোলজি কি?
ইকোলজি, বাস্তুতন্ত্র সম্পর্কিত পড়া। তার মানে ইকোলজিতে যদি পড়ানো হয় দ্য স্টাডি অফ রিলেশন বিটুইন নেচার বলতে এনভায়রনমেন্ট অ্যান্ড লিভিংস, নেচার এবং তার যে জীব তাদের মধ্যে যে রিলেশন সেই বিষয়টা স্টাডি করা হয় ইকোলজিতে। বায়োলজিতে কি স্টাডি করা হয় আমরা জানি। চলো, এইডস স্ট্যান্ডস ফর, AIDS এটা স্ট্যান্ডস ফর অ্যাকুয়ার্ড ইমিউন ডিজিজ সিন্ড্রোম, অ্যাকুয়ার্ড ইমিউনিটি ডেফিসিয়েন্ট সিস্টেম। Acquired C, option C. deficiency syndrome. Option C is the right answer. Acquired immunodeficiency syndrome. Very good. তো এই এইডস রোগটি এই রোগটি কিসের জন্য হয়? এইডস সর্বপ্রথমে তো HIV. HIV. এইডস হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, আর সেই ভাইরাসটার নাম হচ্ছে HIV। HIV মানে কি? HIV স্ট্যান্ডস ফর Human immunodeficiency virus. হ্যাঁ, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান পরীক্ষা জিজ্ঞেস করে কিন্তু এগুলো, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস HIV। ওকে, ভেরি গুড। নাও এই এইডস রোগটি হয়েছে কিনা এটা ডায়াগনোজ করার জন্য এক ধরনের টেস্ট করা হয়। ELISA. This test is called ELISA. ELISA. ALISA. ELISA. ELISA stand for, ELISA ফুল ফর্মটাও জিজ্ঞেস করে কিন্তু। তো ELISA টেস্ট করা হয় HIV আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য। Enzyme linked. হ্যাঁ, এনজাইম লিঙ্কড, এনজাইম লিঙ্কড, বলো এনজাইম লিঙ্কড ইমিউনো Sorbent assay. সরবেন্ট, ইয়েস, ইমিউনো সরবেন্ট অ্যাসে। তাহলে এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে অর্থাৎ ELISA, এলাইজা টেস্ট এটা করা হয়, ঠিক আছে। আর আমাদের ওয়ার্ল্ড HIV দিবস বা ওয়ার্ল্ড এইডস ডে এটা কবে পালন করা হয়? বিশ্ব এইডস First দিবস, December. হ্যাঁ, দ্যাট ইজ ইন 1st ডিসেম্বর। 1 ডিসেম্বর এটাকে পালন করা হয়। ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন করো। Which of these is not a mosquito borne disease? নিম্নের কোনটি মসকুইটো borne Goiter. disease নয়? Goiter. Yes, very good. Goiter is not a mosquito borne disease. দেখো ডেঙ্গি ফিভারও কিন্তু একটা মসকুইটো borne disease, ঠিক আছে। ডেঙ্গি রোগটা যে ভাইরাসের জন্য হয় সেই ভাইরাসটাকে বলা হয় আরবরি ভাইরাস, ঠিক আছে। ডেঙ্গি একটা ভাইরাস ঘটিত রোগ, ডেঙ্গি কিন্তু ব্যাকটেরিয়া নয়, ডেঙ্গি ভাইরাস ঘটিত রোগ। আর সেই ডেঙ্গি ভাইরাসটাকে কি বলা হয়? ডেঙ্গি ভাইরাসটা হচ্ছে আরবরি ভাইরাস। নাও আরবরি ভাইরাসটা একটা ফ্যামিলি ভুক্ত ভাইরাস, সেটাকে বলা হয় ফ্লেভি ভাইরাস। কি বলা হয়? ফ্লেভি ভাইরাস। তো ফ্লেভি ভাইরাস ফ্যামিলির অন্তর্গত আরবরি ভাইরাস, যেটা ডেঙ্গি রোগের হয়। এবং এই ডেঙ্গি রোগ কোন মশার কামড়ে হয়? এটা হচ্ছে প্রশ্ন। এডিস অ্যাজিপ্টাই। হ্যাঁ, এডিস অ্যাজিপ্টাই মনে থাকবে। এডিস অ্যাজিপ্টাই, এই এডিস অ্যাজিপ্টাই মসকুইটো, এই মসকুইটোর কামড়ে বা এটা, এবং মনে রাখবে ফিমেল, সব কটাই ফিমেল, মেল নয়, ফিমেল। তাহলে ফিমেল এডিস অ্যাজিপ্টাই মসকুইটোর কামড়ে বা বাইটে ডেঙ্গি ফিভার হয়। ডেঙ্গি ফিভার ভাইরাস ঘটিত রোগ, আরবরি ভাইরাস, যেটা কিনা ফ্লেভি ভাইরাসের ফ্যামিলির অন্তর্গত। ওকে, চলো ম্যালেরিয়া একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। হ্যাঁ, ম্যালেরিয়া কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস বা কিছু ফাঙ্গাই নয়, ম্যালেরিয়া হচ্ছে একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। এবং ম্যালেরিয়া হ্যাঁ, রোগটা হয় হচ্ছে প্লাজমোডিয়াম প্রোটোজোয়ার কারণে হয়। এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে এই প্লাজমোডিয়াম প্রোটোজোয়া এর কারণে যে ম্যালেরিয়া রোগ হয় এটা কে আবিষ্কার করেছিল বলো দেখি?
ম্যালেরিয়া রোগটা যে প্রোটোজোয়া ঘটিত, প্লাজমোডিয়াম প্রোটোজোয়া ঘটিত, এটা আবিষ্কার করেছিলেন কে? স্যার রোনাল্ড রস, রস। রোনাল্ড রস। হ্যাঁ, রোনাল্ড রস, স্যার রোনাল্ড রস আবিষ্কার করেছিলেন এটা, এটা মনে রাখতে হবে। আর এই ম্যালেরিয়া রোগের হয় একটা মশার কামড়ে, সেটা হচ্ছে ফিমেল অ্যানোফিলিস, ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো, ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো। এই ম্যালেরিয়া রোগ সারে যে ওষুধে, সেই ওষুধটাকে কি বলে? কুইনাইন। কুইনাইন। কুইনাইন, ইয়েস। তো কুইনাইন কোত্থেকে পাওয়া যায়? কুইনাইন পাওয়া সিঙ্কোনা যায় বার্ক অফ ফুল। সিঙ্কোনা সিঙ্কোনা from the bark of সিঙ্কোনা। সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়। ভেরি গুড, খুব সুন্দর। আচ্ছা, এখান থেকে বলো তো ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে কবে? ওয়ার্ল্ড ম্যালেরিয়া, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে মনে রাখবে, দ্যাট ইজ ইন 25th of April, 25th of April। হ্যাঁ, 25শে এপ্রিল ম্যালেরিয়া ডে, বিশ্ব ম্যালেরিয়া ডে বা ম্যালেরিয়া দিবস, এটা পালন করা হয়। ওকে, আর কি পড়ে রইলো? ফাইলেরিয়াস। আচ্ছা, তাহলে ফাইলেরিয়া এই ডিজিজটাও কি হয়? এটাও কিন্তু একটা মস্কুইটো ঘটিত, মস্কুইটো বাহিত রোগ, ঠিক আছে? এবং এই ফাইলেরিয়া এক ধরনের ওয়ার্মসের থেকে হয়, ঠিক আছে, যেটাকে বলা হয় উচেফেরিয়া ব্যানকফটি। এটা হয় কার জন্য? উচেরিয়া, উচেরেরিয়া ব্যানক্রফটি, উচেরিয়া ব্যানক্রফটি, এই ওয়ার্মের দ্বারা এই ফাইলেরিয়া ডিজিজটা হয়। এবং এটা কোন মশার কামড়ে হয় বলো তো? কিউলেক্স, কিউলেক্স নামের একটা মস্কিউটো আছে। হ্যাঁ, আর একটা কিউলেক্স আছে, আর একটা মশা আছে, সেটাকে বলা হয় ম্যানসোনিয়া, ম্যানসোনিয়া, ম্যানসোনিয়া আর এই কিউলেক্স, এই মশার কামড়ে এই ফাইলেরিয়া ডিজিজটা হয়। এটা মশা, এরা এদের মশার যে লালা থাকে সেটার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে, ঠিক আছে, ফাইলেরিয়াস। আচ্ছা, তাহলে এই তিনটেই গেল হচ্ছে মস্কুইটো বাহিত রোগ। তাহলে ডেঙ্গি হচ্ছে কোন মশার কামড়ে হয়? ডেঙ্গি না, ডেঙ্গি হয় হচ্ছে তোমার অ্যাডিস অ্যাজিপ্টাই মস্কিউটোর জন্য, ম্যালেরিয়া হয় হচ্ছে অ্যানোফিলিস মস্কুইটোর জন্য, আর ফাইলেরিয়াস হয় হচ্ছে কিউলেক্স মশা বা ম্যানসোনিয়া। এই দুটো নাম মনে রাখবে। ওকে, ভেরি গুড। আর গয়টার হয় কিসের জন্য? গয়টার হয় ল্যাক অফ, আয়োডিন। হ্যাঁ, আয়োডিন, ল্যাক অফ আয়োডিনের আয়োডিন। আয়োডিন। হ্যাঁ, আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়। খুব সুন্দর। চলো, স্পিনাচ লিভস আর রিচ সোর্স অফ, স্পিনাচ আয়রন। লিভস আর রিচ সোর্স অফ, আয়রন, ভিটামিন ই। আয়রন। আয়রন। খুব সুন্দর, আয়রন। আয়রন। মনে রাখবে আয়রন স্যার, স্পিনাচ, আয়রন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে রাখবে স্পিনাচ থেকে আমরা ভিটামিন এও কিন্তু পাই। হ্যাঁ, কিন্তু এখানে রিচ সোর্স অফ মানে আমাদের শরীরে আয়রনের ম্যাক্সিমাম পোর্শন আমরা পালং শাক থেকে পেয়ে থাকি, স্পিনাচ থেকে পেয়ে থাকি। এই জন্য ভিটামিন এও কিন্তু স্পিনাচ থেকে পাই, বাট আয়রনটা হচ্ছে এখানে কোয়েশ্চেনের যেটা জানতে চাইছে সেটা। আর মনে রাখবে স্পিনাচের মধ্যে এক ধরনের অ্যাসিড থাকে, সে অ্যাসিডটাকে কি বলে? আগের দিন বলেছিলাম, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। ভেরি গুড। পালং শাকের মধ্যে অক্সালিক অ্যাসিড থাকে, অক্সালিক অ্যাসিড থাকে। আর এই অক্সালিক অ্যাসিড যখন ক্যালসিয়ামের সাথে মেশে তখন এটা কি তৈরি করে? ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সালেট। অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট। আর সেটা আলটিমেটলি আমাদের শরীরে এই ক্যালসিয়াম অক্সালেট কি তৈরি করে? পাথর। পাথর তৈরি করে, স্টোন। ক্যালকুলাস, হ্যাঁ, আর এই পাথরকে মানুষের শরীরে মেডিকেলের ভাষায় কি বলা হয়? ক্যালকুলাস। ক্যালকুলাস বলা হয়, ক্যালকুলাস বলা হয়। ভেরি গুড। এই ক্যালকুলাসকে রিমুভ করার জন্য আমাদের শরীরে এক ধরনের উপাদান থাকে, সেটা কি? ম্যাগনেসিয়াম, দ্যাট ইজ ম্যাগনেসিয়াম। ভেরি গুড, ম্যাগনেসিয়াম। সুন্দর গেল। ক্যারোটিন কোথায় থাকে বলো দেখি? গাজরে। গাজর। হ্যাঁ, ক্যারোটিন থাকে হচ্ছে ক্যারোটের মধ্যে থাকে, ক্যারোটের মধ্যে ক্যারোটিন থাকে। ভিটামিন ই এর কেমিক্যাল নাম কি? টোকোফেরল। টোকোফেরল। এই টোকোফেরল আমাদের কি করে বলো তো? টোকোফেরল আমাদের যে ফার্টিলিটি, হ্যাঁ, ইনফার্টিলিটি দূর করে, ইনফার্টিলিটি দূর করে, অর্থাৎ ফার্টিলিটি ইনক্রিজ করে, ফার্টিলিটি ইনক্রিজ করে। এবং টোকোফেরল আমাদের শরীরে আরেকটা কাজ করে, আমাদের এজিংটাকে কমিয়ে দেয়। আমাদের যে বয়স বৃদ্ধি হতে থাকে, এই এজিংটা যাতে দ্রুত না হয় সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু ভিটামিন ই অর্থাৎ টোকোফেরলের।
এবং এটা ত্বকটাকে সতেজ রাখতে হেল্প করে, এবং যে স্কিনের যে রিঙ্কেলসগুলো তৈরি হয় সেই রিঙ্কেলসগুলো তৈরি হতে দেয় না। যার কারণে ভিটামিন ই কে আর একটা নাম দেওয়া হয়েছে, সেটা কি বিউটি ভিটামিন বলে এটাকে, না? বিউটি ভিটামিন। বিউটি ভিটামিন বলা হয় এটাকে, সৌন্দর্যের জন্য বিউটি ভিটামিন। ওকে, আচ্ছা, বিউটি পার্লার ইউজ হয় তো। বিউটি পার্লার ইউজ হয়, তাই না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবং আরেকটা কথা মাথায় রাখবা, ক্যারোটিন গাজরে পাই, এবং আমাদের এই ক্যারোটিন না মিল্কের মধ্যেও থাকে, মিল্ক দুধ, এবং মিল্কের মধ্যে এই ক্যারোটিন থাকে বলেই মিল্কের রংটা কেমন হয়? ঈষৎ ইয়েলোইশ। হ্যাঁ, ইয়েলোইশ হয় কার উপস্থিতিতে? এই ক্যারোটিনের উপস্থিতিতে। এটা মাথায় রাখবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন করো। দ্য গ্যাস প্রিডমিনেন্টলি রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং ইজ, গ্লোবাল ওয়ার্মিং Carbon এর dioxide. জন্য কার্বন ডাইঅক্সাইড। কোন গ্যাসটি প্রিডমিনেন্টলি রেসপন্সিবল? দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড। ভেরি গুড। তাহলে উম, আমাদের গ্রিন হাউস গ্যাসের জন্য না, গ্রিন হাউস গ্যাসের জন্য যে মেজর গ্যাসগুলো রয়েছে সেটার মধ্যে রয়েছে তোমার কার্বন ডাইঅক্সাইড আছে, তারপরে তোমার মিথেন আছে, মিথেন, তারপরে তোমার আছে এই যে নাইট্রাস অক্সাইডস, এটা আছে, নাইট্রাস অক্সাইড আছে, হ্যাঁ, এবং কিছু সিনথেটিক কেমিক্যালস রয়েছে যাদের বার্ন করলে, যাদেরকে প্রসেস করলে এই গ্যাসগুলো নির্গত হয়, তারাও গ্রিনহাউস গ্যাসের জন্য দায়ী। তো মেইনলি কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এইগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাসের জন্য খুব মেজর গ্যাস বলতে পারো, মেজর ভূমিকা এরা পালন করে। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা পয়েন্ট মনে রাখবে যে ওয়াটার গ্যাস বলে এক ধরনের গ্যাস আছে, ওয়াটার গ্যাস। এই ওয়াটার গ্যাস হচ্ছে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, জ্বালানি হিসাবে ওয়াটার গ্যাসকে ব্যবহার করা হয় কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেন মিশিয়ে। কার্বন মনোক্সাইড, মনে রাখবে, কার্বন মনোক্সাইড খুব পয়জনাস একটা গ্যাস, বিষাক্ত একটা গ্যাস। সেই কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেন মিশিয়ে ওয়াটার গ্যাস তৈরি করা হয়, এবং এটাকে ইউজড অ্যাজ ফিউয়েল, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আরেকটা গ্যাস আছে কার্বন মনোক্সাইডের সাথে মিশিয়ে তৈরি করা হয়, এটাকে কি বলে বলো তো? প্রডিউসার গ্যাস বলে এটাকে, প্রডিউসার গ্যাস বলে, প্রডিউসার গ্যাস। আর প্রডিউসার গ্যাস কার্বন মনোক্সাইডের সাথে নাইট্রোজেনকে মিশিয়ে তৈরি করা হয়, এবং এটাকেও ফিউল হিসেবে ব্যবহার করা হয়। ওকে, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, ঠিক, এটুকু মনে থাকলেই হবে। চলো, হোয়াট ডিটারমাইন্স দ্য সেক্স অফ আ চাইল্ড, বাচ্চা বা শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের মাধ্যমে? ক্রোমোজোম অফ ক্রোমোজোম অফ ফাদার। Chromosome. ঠিক, ক্রোমোজোম অফ ফাদার। আমরা জানি যে আমাদের শরীরে 23 পেয়ার্স, কয় পেয়ার্স? 23 পেয়ার্স ক্রোমোজোম থাকে। 23 পেয়ার ক্রোমোজোম থাকে প্রত্যেকটা সেলের মধ্যে, 23 পেয়ার ক্রোমোজোম থাকে, ঠিক আছে? আর সেই 23 পেয়ার ক্রোমোজোমের মধ্যে যেটা 23rd ক্রোমোজোম, 23rd পেয়ার মানে লাস্ট পেয়ার যেটা, সেই 23rd পেয়ারকে আমরা বলি সেক্স ক্রোমোজোম বলি। সেক্স ক্রোমোজোম যেটা আমাদের লিঙ্গ নির্ধারণ করে। এই সেক্স ক্রোমোজোম ফিমেল বডিতে এবং মেল বডিতে ডিফারেন্ট থাকে। তাহলে মেল বডিতে থাকে XX, আর ফিমেল বডিতে থাকে মেল বডিতে XY, ফিমেল বডিতে XX। তাহলে মায়ের থেকে X আসবে, বাবার থেকে X আসবে, মেয়ে সন্তান তৈরি হবে। বাবার থেকে Y আসবে, মায়ের থেকে তো Xই আসবে, সেখানে পুরুষ সন্তান তৈরি, মানে মেল চাইল্ড তৈরি হবে। তো যার কারণে বাচ্চার লিঙ্গ নির্ধারণ হবে ক্রোমোজোম অফ ফাদারের উপরে ডিপেন্ড করে। খুব সুন্দর। চলো নেক্সট। টিউবারকিউলোসিস ইজ কজড বাই, টিউবারকিউলোসিস, Bacteria. ব্যাকটেরিয়া। একদমই তাই, টিউবারকিউলোসিস ইজ কজড বাই ব্যাকটেরিয়া। এবং সেই ব্যাকটেরিয়াটার নাম কি? এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়াম, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। হ্যাঁ, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এই ব্যাকটেরিয়ার কারণে কি হয় না, টিউবারকিউলোসিস হয়। জেনে রাখো, এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস এর মাধ্যমে যে টিবিটা হয়, সেই টিবিটাকে বলা হয় পালমোনারি টিবি। কি বলা হয়?
পালমোনারি টিউবারকিউলোসিস, হ্যাঁ, বোন টিবি, তোমার টিস্যুস টিবি, অনেক ধরনের টিবি আছে কিন্তু, বাট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পালমোনারি টিবি মনে রাখতে হবে, যেটা ফুসফুসে হয়, আমাদের লাংসকে অ্যাফেক্ট করে, সেটা হচ্ছে পালমোনারি টিউবারকিউলোসিস। আর এই পালমোনারি টিউবারকিউলোসিসের জন্য দায়ী যে ব্যাকটেরিয়া, দ্যাট ইজ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এইখানে একটা নোট তোমরা করে নেবে সবাই। আমরা এখানে গুরুত্বপূর্ণ কতগুলো ডিজিজ এবং তার টাইপ, তখন সবার প্রথম এটা এক জায়গায় থাকলে কি হবে, বুঝতে সুবিধা হবে। আমরা কতগুলো ব্যাকটেরিয়াল ডিজিজ দেখব, কতগুলো ব্যাকটেরিয়াল ডিজিজেস দেখব। ব্যাকটেরিয়া বাহিত রোগ অর্থাৎ জীবাণু, এটাকে বাংলায় বলে জীবাণু ঘটিত রোগ, জীবাণু ঘটিত রোগ, তার বলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সবার প্রথম যে রোগটার কথা বলবো দ্যাট ইজ ডিপথেরিয়া। ডিপথেরিয়া, এই ডিপথেরিয়া এটা যে ব্যাকটেরিয়ার জন্য হয় সেটাকে কি বলা হয়, করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি। এটাকে কি বলে, করিনে ব্যাকটেরিয়াম, করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি, করিনে ডিপথেরি। তারপর 2 নম্বর একটা ডিজিজ দ্যাট ইজ কলেরা, ঠিক আছে, কলেরা। কলেরা রোগটিও ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এর যে ব্যাকটেরিয়া সেটাকে বলা হয় ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি। তারপর একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ দ্যাট ইজ লেপ্রসি, লেপ্রসি কুষ্ঠ রোগ যেটাকে বলে। আর এই লেপ্রসি রোগটা হয় হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম, মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রি। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, এই ল্যাপ্রোসি মানে যেটা কুষ্ঠ রোগটা বললেন আপনি, এখানে তো ব্যাকটেরিয়া বললেন, আর একটা ওইখানে ওই আর একটা বই আমি পড়ছিলাম তো ওইখানে ওই ফাঙ্গি হিসেবে দিয়েছিল যে। ফাঙ্গাস, হ্যাঁ, ফাঙ্গাসের জন্য দিয়েছিল, কিন্তু আমার ওটা কনফিউজ লাগছিল, আমি তো না না, ঠিক এটাকে ঠিক করতে করে নাও পারিনি। ভাই, এখন যেটা বলছি এটা ঠিক করে নাও। লেপ্রসি একটা ব্যাকটেরিয়াল ডিজিজ এবং এটা হয় মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রির জন্য। ওকে, চলো তারপরে আছে একটা ডিজিজ পার্ট। আর দেখো আমি এখানে যতগুলো ডিজিজ লেখাচ্ছি এগুলো প্রিভিয়াস যে কোনো পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছে, কোশ্চেন এখান থেকে হয়, বাকি কিছু মনে রাখার না দরকার নেই। আচ্ছা, পার্টুসিস বলে একটা ডিজিজ আছে, এই পার্টুসিসও কিন্তু ব্যাকটেরিয়াল একটা ডিজিজ। এই পার্টুসিস যে ডিজিজটা হয়, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে বর্ডিটেলা পার্টুসিস, বর্ডিটেলা, বর্ডিটেলা পার্টুসিস, বর্ডিটেলা পার্টুসিস ব্যাকটেরিয়ার কারণে পার্টুসিস ডিজিজটা হয়। আচ্ছা, আর হ্যাঁ টিটেনাস, টিটেনাস, টিটেনাস একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। হ্যাঁ, এই টিটেনাস মানে যেটাকে ধনুষ্টঙ্কার বলে, তো টিটেনাসটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম টেটানি, ক্লস্ট্রিডিয়াম টেটানি। আচ্ছা, তারপর হচ্ছে তোমার প্লেগ, প্লেগও একটা ব্যাকটেরিয়া, প্লেগও একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, PLAGUE, প্লেগ, প্লেগ। এই প্লেগ রোগটা হয় তোমার ইয়ারসিনিয়া পেস্টিস, পড়ি সেগুলো, ইয়ারসিনিয়া, ইয়ারসিনিয়া পেস্টিস, এই ইয়ারসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়ার জন্য প্লেগ রোগটা হয়। আর একটা রোগ হচ্ছে গনোরিয়া, গনোরিয়া, গনোরিয়া। এই গনোরিয়া রোগটা হয় হচ্ছে, এটা একটা তোমার সেক্সুয়াল অর্গান অ্যাফেক্টেড হয়, এটা হচ্ছে তোমার নিসেরিয়া, নিসেরিয়া গনোরি, নিসেরিয়া গনোরি, নিসেরিয়া গনোরি নামক ব্যাকটেরিয়ার দ্বারা এটা হয়। আর একটা ব্যাকটেরিয়াল ডিজিজ হচ্ছে সিফিলিস। এই যে গনোরিয়া আর সিফিলিস এই দুটোই হচ্ছে সেক্সুয়াল অর্গান এফেক্টেড হয়। তো সিফিলিস হয় হচ্ছে তোমার ট্রেপোনোমা, ট্রেপোনেমা, ট্রেপোনেমা প্যালিডিয়াম, প্যালিডাম, ট্রেপানোমা প্যালিডাম এই ব্যাকটেরিয়ার জন্য হয়। আর একটা রোগ আছে সালমোনেলিস, সালমোনেলোসিস, সালমোনেলোসিস, সালমোনেলোসিস এই ডিজিজটা হয় হচ্ছে সালমোনেলা এন্ট্রিটাইটিস ব্যাকটেরিয়ার জন্য, সালমোনেলা, সালমোনেলা
এন্টেরিটাইস অ্যান্ট্রেটিস ইটিসি, ব্যাস এই কয়টা রোগকে মনে রাখবে। তাহলে কি কি? ডিপথেরিয়া, কলেরা, লেপ্রসি, পার্টুসিস, টিটেনাস, প্লেগ, গনোরিয়া, সিফিলিস আর সালমোনেলোসিস। এই কয়টা ডিজিজ হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ। এবার আমরা দেখব হচ্ছে ভাইরাস ঘটিত, ঠিক আছে, ভাইরাল ডিজিজ। কতগুলো ভাইরাল ডিজিজ, এগুলো সব তোমাদের পড়ানো হয়েছে কিনা হয়নি বলো দেখি? পড়ানো হয়েছে তো এগুলো, যখন মানব রোগ হ্যাঁ পড়িয়েছি, স্যার। হিউম্যান ডিজিজের মধ্যে পড়েছি এগুলো আমরা। সবার প্রথম হচ্ছে কমন কোল্ড। কমন কোল্ড, সাধারণ সর্দি যেটা হয় না, সেটা ভাইরাল ডিজিজ, এবং এর ভাইরাসটা হচ্ছে রাইনো ভাইরাস। রাইনো ভাইরাসের জন্য হয়। তারপরে আরেকটা মনে রাখবে, দ্যাট ইজ স্মল পক্স। হ্যাঁ, স্মল পক্স। এই স্মল পক্স তোমার হচ্ছে একটা ভাইরাল ডিজিজ, এবং স্মল পক্স হচ্ছে ভ্যারিওলা ভাইরাসের জন্য হয়। ভ্যারিওলা ভাইরাসের জন্য হয়। তারপর মনে রাখবে র্যাবিজ। কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ তৈরি করে র্যাবিজ। এটা হচ্ছে র্যাবিজ লাইসা ভাইরাস। র্যাবিজ লাইসা ভাইরাস। 4 নম্বর, দ্যাট ইজ হ্যাপাটাইটিস। বলো হ্যাপাটাইটিসের মধ্যে ভারতবর্ষে প্রিডমিনেন্ট কোনটি? বি। হ্যাঁ বি স্যার, বি। হ্যাঁ, তোমরা রাখবে ভারতবর্ষে হ্যাপাটাইটিস বিটা প্রিডমিনেন্ট। আচ্ছা, 5 নম্বর হচ্ছে তোমার মিজলস। মিজলস, যেটাকে হাম বলি আমরা, এই মিজলস হচ্ছে রুবেলা ভাইরাসের জন্য। রুবেলা ভাইরাসের জন্য। তারপর আছে তোমার একটা মনে রাখবে, সেটা হচ্ছে পোলিওমাইলেটিস। রোগটার নাম কি? রোগটার নাম হচ্ছে, 1 মিনিট দাঁড়াও, রোগটার নাম হচ্ছে পোলিও মাইলিটিস। পোলিওমাইলিটিস পোলিও ভাইরাসের জন্য হয়। পোলিও ভাইরাসের জন্য পোলিওমাইলিটিস ডিজিজটা হয়। তারপরে তোমার ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা, দেখো ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের মধ্যে অনেক টাইপ আছে, অনেক ক্যাটাগরি আছে। তো জেনারেলি একটা কথা যেটা পরীক্ষায় জিজ্ঞেস করে, ইনফ্লুয়েঞ্জা, যত ধরনের ইনফ্লুয়েঞ্জা তুমি দেখবে, সেই ইনফ্লুয়েঞ্জাগুলো না আরএনএ ভাইরাসের জন্য হয়ে থাকে, মুখ্যত আরএনএ ভাইরাসের জন্য। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে ইনফ্লুয়েঞ্জার জন্য বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে। হ্যাঁ, আর সেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলো হচ্ছে আরএনএ ভাইরাস, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। আচ্ছা, আরেকটা আছে, দ্যাট ইজ যেটাকে বলা হয় মস্তিষ্ক প্রদাহ বা মস্তিষ্ক জ্বর, যেটাকে বলা হয় এনসেফেলাইটিস। এনসেফালাইটিস। এনসেফালাইটিস, তো এনসেফালাইটিসটা একটা ভাইরাল ডিজিজ, এবং এর ভাইরাসটার নাম হচ্ছে তোমার, এটার নাম হচ্ছে হারপাস HRPES, হারপাস সিমপ্লেক্স ভাইরাস। আচ্ছা, আর একটা ডিজিজ লেখো, মাম্পস। মাম্পস হয় তোমার প্যারামিক্সো ভাইরাসের জন্য। প্যারামিক্সো ভাইরাসের জন্য। প্যারামিক্সো ভাইরাসের জন্য। এই কটা ভাইরাল ডিজিজ মনে রাখলেই হবে। কমন কোল্ড, স্মল পক্স, রেবিজ, হ্যাপাটাইটিস, মিজেলস, পোলিওমাইলিটিস, ইনফ্লুয়েঞ্জা, এনসেফালাইটিস, মাম্পস, এই ডিজিজগুলো। ওকে, এবার আমরা দেখব যে ফাঙ্গাল ডিজিজ দেখব, অ্যান্ড তারপর প্রোটোজোয়াল ডিজিজ দেখব, ঠিক আছে? চলো, এরপর হচ্ছে ফাঙ্গাল ডিজিজ। ফাঙ্গাল ডিজিজেস, যেটা ফাঙ্গাস থেকে হয়। ফাঙ্গাল ডিজিজের মধ্যে একটা রোগ আছে, সেটা হলো ক্যান্ডিডায়াসিস। এই ক্যান্ডিডায়াসিস এটা হয় তোমার হচ্ছে যে ফাঙ্গাসের জন্য, তার নাম হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিক্যান্স। ক্যান্ডিডা অ্যালবিক্যান্সের জন্য হয়। আরেকটা ভাইরাস বা ফাঙ্গাল ডিজিজ হচ্ছে
অ্যাথলিট ফুট, অ্যাথলিটস ফুট ডিজিজ। তো এই অ্যাথলিট ফুটস মানে কি যারা খেলোয়াড়, যারা অ্যাথলেটিক্স, তারা কি হয় সবসময় মোজা টোজা পরে থাকে, তো আর এই মোজাটা ঘেমে ওটা একটা স্যাঁতসেঁতে একটা ওয়েট সিচুয়েশন তৈরি হয়, যার কারণে ওইখানে এই ফাঙ্গাসগুলোর জন্ম হয় এবং সেখান থেকে ধীরে ধীরে খাওয়া শুরু হয় আর কি। তো এইটার জন্য মনে রাখবে যে ফাঙ্গাসটা রেসপন্সিবল, পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটা হচ্ছে টিনিয়া রাবরাম, টিনিয়া রাবরাম, টিনিয়া রাবরাম। এইটা হচ্ছে অ্যাথলিটস ফুটের জন্য দায়ী। আর একটা মনে রাখবে অ্যাসপারজিলাস, অ্যাসপারজিলাস, অ্যাসপারজিলোসিস। এই অ্যাসপারজিলোসিস ডিজিজটা বিভিন্ন ধরনের হতে পারে। যেমন এটার জন্য দায়ী হচ্ছে যে ফাঙ্গাস, সেটা হচ্ছে অ্যাসপারজিলাস। তো তোমরা দেখবে যে অ্যাসপারজিলাস কিন্তু হাঁপানির জন্য, অ্যাস্থমার জন্য রেসপন্সিবল। ওকে, আরেকটা আছে রিংওয়ার্ম, রিংওয়ার্ম, ঠিক আছে। রিংওয়ার্ম মানে যেটাকে আমরা বাংলাতে দাঁত বলি, দাঁত। এই দাঁত হয় মোটামুটি 3-4টে ফাঙ্গাস আছে, কিন্তু ইম্পর্ট্যান্টগুলো হচ্ছে তোমার ট্রাইকোফাইটন, ট্রাইকোফাইটন, এটা নাম মনে রাখতে পারো। আরেকটা মনে রাখতে পারো হচ্ছে মাইক্রোস্পোরাম, মাইক্রোস্পোরাম, মাইক্রোস্পোরাম। আর আরেকটা তোমাদের এই পড়ানোর সময় বলেছিলাম না, ওইটা কি ছিল, এপিডার্মোফাইটন, এপিডার্মোফাইটন, এপিডার্মোফাইটন। এই যে যে ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম, এপিডার্মোফাইটন, এদের জন্য রিংওয়ার্ম ডিজিজটা হয়। হ্যাঁ, আচ্ছা, ফাঙ্গাল ডিজিজের মধ্যে আরেকটা ডিজিজ খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, মানে সেটা হচ্ছে ভ্যালি ফিভার বলে একটা ডিজিজ আছে, ভ্যালি ফিভার। তো ভ্যালি ফিভার এটা কিন্তু একটা ফাঙ্গাল ডিজিজ, নাকি ব্যাকটেরিয়াল অর ভাইরাল অর প্রোটোজোয়াল, নো। ভ্যালি ফিভারটা হচ্ছে একটা ফাঙ্গাল ডিজিজ। আর এই ভ্যালি ফিভারটা হয় হচ্ছে তোমার ককিডোডাইডস বা ফাঙ্গাইসের জন্য, ককিডোআইডস, ঠিক আছে, COCCIDOIDES, ককিডোআইডস। এই ককিডোআইডস ফাঙ্গাসের জন্য ভ্যালি ফিভার এই ডিজিজটা হয়। গেল। এবার আমরা প্রোটোজোয়াল কিছু ডিজিজ দেখে নিই। প্রোটোজোয়ান, 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 প্রোটোজোয়ান ডিজিজেস। তো প্রোটোজোয়ান ডিজিজের মধ্যে 1 নম্বর হচ্ছে তোমার অ্যামিবায়োসিস, অ্যামিবায়োসিস, অ্যামিবায়োসিস। এই অ্যামিবায়োসিসটা যেটা হয়, এটা হয় তোমার এন্টামিবা হিস্টোলাইটিকার জন্য, এন্টামিবা হিস্টোলাইটিকা, হিস্টোলাইটিকা, অ্যান্টামিবা হিস্টোলাইটিকার জন্য অ্যামিবায়োসিস ডিজিজটা হয়। এবং মনে রাখবে এই যে অ্যাম্বায়োসিস রোগটা হয়, এটা যদি কেউ দূষিত খাবার বা দূষিত জল পান করে সেই জন্য হয়, অর্থাৎ ট্রান্সমিটেড ফ্রম কন্টামিনেটেড ফুড অর ওয়াটার, কন্টামিনেটেড ফুড অর ওয়াটার, দূষিত যদি কেউ জল বা খাবার খায় তাহলে এটা হয়। আচ্ছা, আর প্রোটোজোয়ান ডিজিজের মধ্যে আরেকটা ডিজিজ মনে রাখবে, ডায়রিয়া। ডায়রিয়া খুব ইম্পর্ট্যান্ট, ডায়রিয়া কিন্তু একটা প্রোটোজোয়াল ডিজিজ। হ্যাঁ, ডায়রিয়াটা একটা প্রোটোজোয়াল ডিজিজ। আর এই ডায়রিয়াটা হয় এর যে প্রোটোজোয়াটা, সেটা হচ্ছে তোমার গিয়ার্ডিয়া, গিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া, ল্যাম্বলিয়া, গিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া। এই গিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া এই প্রোটোজোয়ার জন্য ডায়রিয়া রোগটা হয়। তাহলে ডায়রিয়া একটা কিন্তু প্রোটোজোয়াল ডিজিজ, এবং এটাও ছড়ায় হচ্ছে কন্টামিনেটেড ফুড বা ওয়াটার যদি কেউ ইনটেক করে তার মাধ্যমে, ঠিক আছে। দূষিত খাবার বা জল, পানীয় জলের মাধ্যমেই এই ডায়রিয়া রোগটাও ছড়ায়। ওকে, আর
ম্যালেরিয়া তো বুঝতে পারছো, ম্যালেরিয়া একটা প্রোটোজোয়া ঘটিত রোগ, এবং এই রোগটা ছড়ায় হচ্ছে মস্কুইটোর মাধ্যমে। হুম, মস্কুইটোর মাধ্যমে ছড়ায়, আমরা একটু আগে দেখে আসলাম এটা। আর এটা যে যে প্রোটোজোয়া, সেটাকে হচ্ছে প্লাজমোডিয়াম বলে, প্লাজমোডিয়াম। আচ্ছা, আর একটা ডিজিজ আছে এর মধ্যে, প্রোটোজোয়ার মধ্যে, সেটা হচ্ছে তোমার ইউরিনারি ট্র্যাক্টের একটা ইউরিনারি ট্র্যাক্ট, যেটা মানে আমাদের যে প্রস্রাবের যে রাস্তা, পুরো অঞ্চলটা, ওই 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 জায়গাটাকে অ্যাফেক্ট করে। তো ওটা ইম্পর্ট্যান্ট নয়, পরীক্ষা জিজ্ঞেস করে না। হ্যাঁ, আরেকটা জিজ্ঞেস করে, সেটা হচ্ছে আফ্রিকান আফ্রিকান স্লিপিং সিকনেস। আফ্রিকান স্লিপিং সিকনেস, এই রোগটা জিজ্ঞেস করে। স্লিপিং সিকনেস বা আফ্রিকান স্লিপিং সিকনেস, এটা হয় হচ্ছে তোমার ট্রিপ্যানোসোমা ইয়ের কারণে, প্রোটোজোয়ার কারণে। ট্রিপ্যানোসোমা ট্রিপ্যানোসোমা এর কারণে এটা হয়, এবং এটা ট্রান্সমিটেড হয় এক ধরনের মাছির মাধ্যমে, সেটাকে বলা হয় সিসি মাছির মাধ্যমে এই স্লিপিং সিকনেস ডিজিজটা হয়, দ্যাট ইজ ট্রিপ্যানোসোমা। ওকে, বেশ, তাহলে প্রশ্ন ছিল কি, যে টিউবারকিউলোসিস কজড বাই ব্যাকটেরিয়া, অবশ্যই ব্যাকটেরিয়া। চলে আসো, এটা কর উত্তর। The vitamin which is generally excreted by humans in urine is, আচ্ছা, ইউরিনের মাধ্যমে মানুষ কোন ধরনের ভিটামিনের সিক্রেশন করে? সি। ভেরি গুড, দ্যাট ইজ অপশন সি, ভিটামিন সি। ইউরিনের মাধ্যমে মানুষ ভিটামিন সি এর সিক্রেশন করে। আমাদের ওয়াটার সলিউবল দুই ধরনের আমরা ভিটামিন দেখতে পাই, একটা হচ্ছে ওয়াটার সলিউবল, আর একটা দেখতে পাই হচ্ছে ফ্যাট সলিউবল। ঠিক আছে, সলিউবল। ওয়াটার সলিউবল হচ্ছে বি, সি অ্যান্ড পি, আর ফ্যাট সলিউবল এ, ডি, ই অ্যান্ড কে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, ভিটামিন সি এর অভাবে, ল্যাক অফ ভিটামিন সি, একটা রোগ হয়, সেটা কি? স্কারভি। ভেরি গুড, স্কারভি। ল্যাক অফ ভিটামিন সি, স্কারভি। চলো নেক্সট কোশ্চেন উত্তর দাও। বলছে সিল্ক ইজ প্রডিউসড বাই, সিল্ক কি থেকে প্রডিউসড হয়? এগ অফ সিল্কওয়ার্ম, পিউপা অফ সিল্কওয়ার্ম, লার্ভা অফ সিল্কওয়ার্ম, ইনসেক্ট সেল। লার্ভা। একদমই তাই, লার্ভা অফ সিল্কওয়ার্ম, সিল্কওয়ার্মের লার্ভা থেকে সিল্ক প্রডিউস হয়। এবং এই যে যে প্রোডাকশন অফ সিল্ক, এটাকে কি বলে? সেলেরিকালচার। আরেকবার বলো। সেরিকালচার। সেরিকালচার। সেরিকালচার বলে, ঠিক আছে না, সেরিকালচার বলে। হ্যাঁ, ওকে। সেরিকালচার ভারতবর্ষে ইন্ট্রোডিউস করেছিল কারা, বলো দেখি? মানে ইন্ট্রোডিউস বলতে মানে অফিসিয়াল ইন্ট্রোডিউস করেছিল, এবং এটার প্রসার করেছিল কারা? পর্তুগিজরা, মনে আছে? পর্তুগিজ। হ্যাঁ, পর্তুগিজরা করেছিল। ভেরি গুড। চলো এটা উত্তর দাও। দ্য এরিয়া অফ দ্য টাং সেন্সিটিভ টু বিটারনেস, তিক্ততার জন্য জিভের কোন Posterior. অংশ রেসপন্সিবল? টিপ, এজেস, মিডল পার্ট, পস্টেরিয়র। পস্টেরিয়র পার্ট। হ্যাঁ, একদমই তাই, পস্টেরিয়র পার্ট মানে পেছনের অংশ। এই দেখো, এটা আমাদের যদি জিভ হয় না, এটা আমাদের জিভ, তো এই জিভের কটা ভাগে ভাগ করেছিলাম আমরা? 4টে ভাগে ভাগ করেছিলাম। সামনের অংশ, এখানে সুইট ফিল হয়, সুইট, এটা সল্টের জন্য, এটা সাওয়ারের জন্য, টক, আর এটা হচ্ছে বিটারের জন্য। হ্যাঁ, মনে আছে আমাদের? বিএসএসএস, বি ট্রিপল এস, এভাবে মনে রাখবে, বা ট্রিপল এস বি। চলো তারপরের প্রশ্ন, হু ডিসকভার্ড কলেরা জার্মস? হ্যাঁ, কলেরার যে জার্মস আমরা দেখলাম, কি দেখলাম? কলেরার জার্মস, ভিব্রিও কলেরি, এটা কে আবিষ্কার করেছিল? কচ। রবার্ট কচ, ভেরি গুড, রবার্ট কচ। তো দেখো, 3জন রবার্ট এর কথা আমাদের মনে রাখতে হবে, 3জন রবার্ট। হ্যাঁ, 3 রবার্ট, 3জন রবার্ট, এক এক করে নাম বলছি আমি। এক তো রবার্ট কচ, আর একজন আছে রবার্ট ব্রাউন, আর একজন আছে রবার্ট কি হুক। রবার্ট কচ
সে কি করেছিল বলতো, দুটো দুটো ব্যাকটেরিয়াকে নিয়ে কাজ করেছিল, দুটো ব্যাকটেরিয়া কি কি, এক হচ্ছে টিউবারকিউলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস একটা, আর একটা হচ্ছে ভিব্রিও কলেরি। এই দুটো ব্যাকটেরিয়াকে নিয়ে তিনি কাজ করেছিলেন, রবার্ট কচ। সো রবার্ট কচ কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর রবার্ট ব্রাউন কি করেছিলেন তিনি, এই যে কোষের মধ্যে যে নিউক্লিয়ার নিউক্লিয়াস থাকে, হ্যাঁ, অর্থাৎ ডিসকভার্ড নিউক্লিয়াস অফ সেল, কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। আর রবার্ট হুক কি করেছিলেন, তিনি গোটা সেলটাকে আবিষ্কার করেছিলেন, ডিসকভার্ড সেল আবিষ্কার করেছিলেন। এই তিনজন রবার্ট আমাদের মনে রাখতে হবে, রবার্ট কচ, রবার্ট ব্রাউন, রবার্ট হুক। ওকে, বলছে হুইচ ব্লাড গ্রুপ ইজ ইউনিভার্সাল রেসিপিয়েন্ট কে? এবি। এবি। ভেরি গুড। আচ্ছা বলো দেখি, এবি ইউনিভার্সাল রেসিপিয়েন্ট কেন, ওয়াই? এর মধ্যে অ্যান্টিজেন কারণ এর মধ্যে থাকে হ্যাঁ ঠিক বলছিলে, বলো। অ্যাগ্লুটিনেশনটা থাকে আর কি, মানে প্লাস পজিটিভটা আর হয়। দেখো এবির মধ্যে দুটো Negative অ্যান্টিজেনে পজিটিভ হয়েছে। হ্যাঁ, নো অ্যান্টিজেন ফাউন্ড, এদের মধ্যে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না। আর অ্যান্টিজেন না থাকার জন্য সকলের কাছ থেকে ব্লাড নিতে পারে। যদি অ্যান্টিজেন থাকতো তাহলে কি হতো, অ্যালার্জি হতো, সঙ্গে সঙ্গে মানুষ মারা যেত। বুঝতে পারছো? তো এবির মধ্যে অ্যান্টিজেন থাকে না, এই জন্য এরা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার এটাতে চলে এসো। টাইফয়েড ফিভার ইজ কজড বাই, টাইফয়েড রোগটা কেন হয়? ব্যাকটেরিয়া। হ্যাঁ, তো Bacteria. ব্যাকটেরিয়ার মধ্যে টাইফয়েডটা বোধহয় আমরা পড়িনি, সালমোনেলা টাইফোসা বা টাইফি, এটা পড়েছি না আমরা ব্যাকটেরিয়া। তাহলে টাইফয়েড একটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং এটার যে ব্যাকটেরিয়াটার নাম কি, এটার ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে সালমোনেলা টাইফি বা টাইফোসা। সালমোনেলা টাইটি হবে এটা, সালমোনেলা টাইফোসা বা সালমোনেলা টাইফি। এবং আরেকটা কথা মাথায় রেখো, এই যে সালমোনেলা টাইফি, এই ব্যাকটেরিয়াটা অ্যাফেক্ট করে কোথায়, অর্থাৎ অ্যাফেক্টেড এরিয়া বলো, অ্যাফেক্টেড এরিয়া। এদের অ্যাফেক্টেড এরিয়া হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এদের অ্যাফেক্টেড এরিয়াটা কোন জায়গায়, আমি আগে পড়েছি তোমাদের থিওরি ক্লাসে, স্মল ইন্টেস্টাইনে। এই জন্য টাইফয়েড জ্বরটাকে বলা হয় ইন্টেস্টাইনাল ফিভারও বলা হয়। কি বলা হয়? ইন্টেস্টাইনাল ফিভারও কিন্তু বলা হয় এই টাইফয়েড জ্বরটাকে। ঠিক আছে? ফিভার অফ ইন্টেস্টাইন বা ইন্টেস্টাইনাল ফিভার এটা বলা হয়। আচ্ছা চলো তাহলে আগে যাই। চলো এটা বলো, which of the following blood groups may be present in the children of a couple having blood groups A and B respectively? বলছে যদি পিতামাতার A বা B গ্রুপের ব্লাড থাকে, মনে করো মা A বাবা B বা উল্টো ভাইস ভার্সা, তাহলে সি, অপশন সি। সন্তানের কি রক্ত গ্রুপ? একদমই তাই। এবি গ্রুপ থাকলে এ হতে পারে, বিও হতে পারে, এবি হতে পারে, ও হতে পারে। হ্যাঁ, এটা মাথায় রেখো, ভুল করার জায়গা নেই। চল তারপর একটা করো, ম্যাক্সিমাম ফটোসিনথেসিস অকার্স ইন, আমি এটা তোমাদের পড়িয়েছিলাম। ব্লু অ্যান্ড রেড রিজন। ভেরি গুড, ব্লু অ্যান্ড রেড রিজন। ব্লু নীল এবং লাল আলোতে সব থেকে বেশি ফটোসিনথেসিস হয়। প্রশ্ন হলো সব থেকে কম, লোয়েস্ট ফটোসিনথেসিস গ্রিন। আর গ্রিন আর বেগুন। হ্যাঁ, Violet. ভেরি গুড, দ্যাট ইজ গ্রিন অ্যান্ড ভায়োলেট। এই যে দুটো, এটার মধ্যে সব থেকে কম হয়। হ্যাঁ, গ্রিন অ্যান্ড ভায়োলেটের মধ্যে সব থেকে কম ফটোসিনথেসিস হয়, এটা মনে রেখো। চলো তারপরের প্রশ্ন বলো, দ্য পলিনেশন অফ মেজ টেক্স প্লেস। এই পার্টটা না আমরা আগামী কালকে যে বায়োলজির ক্লাস হবে, আগামী কালকে আছে ক্লাস তোমাদের? না, আগামী কালকে ছুটি আছে, শুক্রবারের ক্লাসে তোমাদের এটা হবে, পলিনেশনটা আমরা দেখবো সেখানে গিয়ে। তো পলিনেশন অফ মেজ টেক্স প্লেস, ভুট্টার পলিনেশন কিভাবে হয়?
সেলফ পলিনেশন হয় না পলিনেশন বাই ইনসেক্টস নাকি পলিনেশন বাই এয়ার আর পলিনেশন বাই রেন? মনে রাখবে পলিনেশন এয়ার, বাতাসে উড়ে। ভুট্টার রেণুগুলো বাতাসে উড়ে এক ফুল থেকে আরেক ফুলে গিয়ে পলিনেশন ঘটায়। তাহলে ভুট্টার মধ্যে পলিনেশন হয় এয়ারের মাধ্যমে। এটা মনে রাখবো আমরা। আচ্ছা, বাতাসে উড়ে হয়। যে বাতাসে যে ওড়ে, এই যে বাতাসটা যে প্রবাহিত হয়, সেই বাতাসের স্পিড মাপার একটা যন্ত্র আছে, সেটা কি? অর্থাৎ স্পিড অফ এয়ার, ম্যানোমিটার। স্পিড অফ এয়ার মাপা হয় অ্যানিমোমিটারের মাধ্যমে। ভেরি গুড। চলো তাহলে এটা বলো। দ্য প্রেজেন্স অফ হোয়াট ডিস্টিংগুইশড আ প্ল্যান্ট সেল ফ্রম অ্যান অ্যানিমাল সেল? আচ্ছা, প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেল ওয়াল। সেল, হ্যাঁ একদমই তাই, আমরা পড়েছি সেল ওয়াল। তো সেল ওয়াল, ভেরি গুড। মনে রাখবে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, এদের ডিস্টিংগুইশ হবে, এদের পার্থক্য তৈরি হবে শুধুমাত্র সেল ওয়ালের উপরে রেসপন্স ভিত্তি করে। সেল ওয়াল তৈরি হয় কি দিয়ে বলো তো? সেলুলোজ। তৈরি হয় সেলুলোজ দিয়ে। Cellulose. সেলুলোজ দিয়ে পেপার তৈরি হয়, মনে রাখবে পেপার ইজ মেড আপ অফ সেলুলোজ, পেপার। চলো, which organ of the body never rests? শরীরের হার্ট। যদি হার্ট একে স্যার, রেস্ট হার্ট। দেওয়া হয় তাহলে কি হবে? যদি একে রেস্ট দাও স্যার তাহলে আমরা কি হবে? হয়ে যাবো। একদমই তাই। তো আমরাও রেস্টে চলে যাব। সো হার্ট ইজ দ্য রাইট আনসার। তবুও মনে করবা যে হার্টেরও খুব অল্প সময়ের জন্য একটা রেস্টের জায়গা আছে। আফটার এভরি সাইকেল অফ থ্রাস্টিং অ্যান্ড ক্রেস্টিং, তোমাদের পড়েছি না? থ্রাস্টিং অ্যান্ড ক্রেস্টিং পড়িয়েছি। এই থ্রাস্টিং আর ক্রেস্টিং এর এক একটা সাইকেল যখন কমপ্লিট হয়, এই এক একটা সাইকেল কমপ্লিট হওয়ার পর খুব অল্প সময়ের জন্য আমাদের হার্ট একটু রেস্ট পায়, ঠিক আছে না? স্যার আরেকটা ওই যখন হাঁচি হয় তখন একবার শুনেছিলাম যে হয় নাকি। আমার আইডিয়া নেই কোনো, কিন্তু এটা মাথায় রাখবে যে হার্টের থ্রাস্টিং ক্রাস্টিং এর একটা সাইকেল কমপ্লিট হলে তবে গিয়ে হার্ট সামান্য খুব অল্প সময়ের জন্য একটু রেস্ট পায়, তারপর আবার রান করতে থাকে। চলো, which one of the following is not the function of kidney? which one of the প্রোডাকশন অফ following, অ্যান্টিবডি। তাহলে একটু অপশনগুলো পড়ি। রেগুলেশন অফ ব্লাড পিএইচ, রক্তের পিএইচ এর মাত্রাটাকে রাখা। বলো রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ কত? 7.4। হ্যাঁ, দ্যাট ইজ 7.4। তো রক্তের পিএইচ ভ্যালুটাকে মেনটেন করা, রেগুলেট করা কিডনির 1 নম্বর কাজ। হ্যাঁ, এই কথাটা ঠিক, এটা ঠিক বক্তব্য। রিমুভাল অফ মেটাবলিক ওয়েস্ট ফ্রম দ্য বডি, হ্যাঁ এটাও ঠিক। রক্ত থেকে, আমাদের শরীর থেকে মেটাবলিক ওয়েস্টগুলোকে বাইরে বের করাও কিডনির কাজ। রেগুলেশন অফ অসমোটিক প্রেশার, এটাও কাজ, কিন্তু অ্যান্টিবডিজ তৈরি করা কিডনির কাজ নয়। অ্যান্টিবডিজ তৈরি করা কাজ কার? WBC. লিম্ফোসাইটস। ডাব্লিউবিসির কোন ডাব্লিউবিসির? 5 প্রকারের ডাব্লিউবিসি আছে না, তো ডাব্লিউবিসির লিম্ফোসাইটসের কাজ হচ্ছে অ্যান্টিবডিজ তৈরি করা। ভেরি গুড। আচ্ছা বলো দেখি, এই লিম্ফোসাইটস এর তৈরির জন্য এক ধরনের হরমোন হেল্প করে, সেই হরমোনের নাম কি? লিম্ফোসাইটস এর ফর্মেশনের জন্য এক ধরনের হরমোন হেল্প করে, সেই হরমোনটার নাম কি? থাইমোসিন। এই থাইমোসিন হরমোন কোন গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়? Thymus gland. থাইমাস গ্ল্যান্ড থেকে। থাইমাস গ্ল্যান্ড কোথায় থাকে? নিয়ার হার্ট, হার্টের কাছে থাকে। এই থাইমাস গ্ল্যান্ড কখন অ্যাক্টিভ হয়? অ্যাক্টিভ কতদিন পর্যন্ত থাকে? আপ টু পিউবার্টি। হ্যাঁ, পিউবার্টিতে অ্যাক্টিভ থাকে। আর এই থাইমাস গ্ল্যান্ড ওল্ড এজে কি হয়ে যায়? ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। হ্যাঁ, ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। বুঝতে পারছো তো বিষয়টা? যার কারণে বুড়ো বয়সে মানুষের শরীরে কি হয়? ইমিউনিটি পাওয়ারটা কমতে শুরু করে, কমতে থাকে। এতগুলো পয়েন্ট মনে রাখবে অবশ্যই। চলো, হোয়াট ইজ দ্য ক্রোমোজোম নাম্বার ইন হিউম্যান ওভাম? যে ওভাম আছে না, ডিম্বাণু, সেই ডিম্বাণুর মধ্যে কতগুলো ক্রোমোজোম থাকে? প্রশ্ন, দেখি উত্তর দাও দেখি। 2. আচ্ছা, আমি এই কোয়েশ্চেনটা 14 দেখে, দেখো তোমাদের যেরকম হয়েছে না, আমিও এই কোয়েশ্চেনটা দেখে আমার এরকম মনে হয়েছিল
কিন্তু পরে রিয়ালাইজ করলাম যে কি বোকা। এমন হতে পারে যে একটা সেলে একটা অর্গান, মনে করো আমাদের শরীর তো একটা একটা 40 বডি। 60 হবে। এটাই তো, শোনো মজার কোশ্চেন এটা, আমার খুব ভালো লেগেছে এই কোশ্চেনটা। তো এটা সত্যি আমরা কত বড় ভুল করছিলাম 2 বলে। ওভাম তো একটা সেল, তো তা মানুষের শরীরের সেল এটি, তো মানুষের শরীরের সবকটা সেলের মধ্যেই তো একই ক্যারেক্টারিস্টিক্স থাকবে নাকি না, এই ওভামের ক্ষেত্রে আলাদা হবে? একই থাকবে, তার মানে 46 থাকবে। হ্যাঁ, দ্যাট ইজ 46 পিস ক্রোমোজোমই এদের মধ্যে থাকবে, দুটো কিন্তু নয়। ওকে, অর্থাৎ 23 পেয়ার্স ক্রোমোজোমই এদের মধ্যে থাকবে। সো এটা উত্তর একদম ভাববে না, অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো এটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফাউন্ড অনলি ইন উইমেন? নিম্নের কোনটি শুধুমাত্র মহিলাদের মধ্যে পাওয়া যায়? দ্যাট ইজ ওভারি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। চলো, হুইচ ইজ দ্য গ্ল্যান্ড দ্যাট হোল্ডস দ্য বডিজ থার্মোস্ট্যাট? আচ্ছা, দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? হাইপোথ্যালামাস। ভেরি গুড, হাইপোথ্যালামাস। মনে করবে হাইপোথ্যালামাস কিন্তু আরেকটা কাজ, হাইপোথ্যালামাসের বেশ কিছু কাজ আছে, বেশ কিছু কাজ আছে। যেমন হাইপোথ্যালামাস আমাদের অ্যাঙ্গারকে কন্ট্রোল করে, অ্যাঙ্গার আমাদের রাগকে, আমাদের ক্ষুধা হাঙ্গার, তারপর থার্স্ট, ক্ষুধা তৃষ্ণা, স্যাটিসফ্যাকশন এই হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। হাইপোথ্যালামাস আর কি করে বলো দেখি? হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলে, কারণ সে পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করে, পিটুইটারি গ্ল্যান্ডের হরমোন সেক্রেশন থেকে শুরু করে যাবতীয় কিছু কন্ট্রোল করে। ওকে, আর হাইপোথ্যালামাস আমাদের দেহের যে টেম্পারেচার সেটাকেও কন্ট্রোল করে। ভেরি গুড। চলে আসো নেক্সট কোশ্চেনে। ভাইরাস কন্টেইনস, ভাইরাসের নিউক্লিক মধ্যে অ্যাসিড। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড এন্ড প্রোটিন। হ্যাঁ, ভেরি গুড, মনে রাখবে এটাই ইম্পর্টেন্ট। কিন্তু ভাইরাসের মধ্যেও লিপিড থাকে, মনে রেখো। ভাইরাসের মধ্যে যে লিপিড থাকে না এটা নয়, ভাইরাসের মধ্যেও লিপিড থাকে। এই যে কোভিড-19 ভ্যাকসিনগুলো, এই কোভিড-19 ভ্যাকসিনের মধ্যেও লিপিড ছিল। লিপিড মানে ফ্যাট, যেটাকে আমরা বলি, ঠিক আছে না? আসলে ভাইরাসের লিপিডগুলো হচ্ছে তাদের মানে উপর আপার লেয়ারের কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি ভাইরাস মানে কি? অ্যাকচুয়ালি ভাইরাস মানে হচ্ছে নিউক্লিয় প্রোটিন না? তাহলে নিউক্লিয় প্রোটিন হলে আরএনএ যেহেতু এদের মধ্যে রয়েছে, সেই কারণে এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন থাকে হচ্ছে ভাইরাসের মধ্যে। খুব সুন্দর। চলো তারপরে কি, ভাইরাস আবিষ্কার করেছে কে বলো? ভাইরাস ইভানোভস্কি। ইভানোভস্কি, স্যার, ইভানোভস্কি। কোথাকার মানুষ ইনি? রাশিয়া। রাশিয়া, ভেরি গুড, রাশিয়া। ইভানোভস্কি, রাশিয়া। ইভানোভস্কি তাহলে কি হলো? ফাদার অফ ভাইরোলজি, ফাদার অফ ভাইরোলজি। আরেকটা ভাইরাস সম্পর্কে আরেকটা পয়েন্ট বলো, দুটো পয়েন্ট বলো ভাইরাস সম্পর্কে, আর দুটো পয়েন্ট বলো। ভাইরাস হলো জীব এবং জড়ের মধ্যবর্তী। হ্যাঁ, একদম তাই। তার মানে এটা হচ্ছে বর্ডার লাইন অফ লিভিং অ্যান্ড নন লিভিং, জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা। আর একটা পয়েন্ট বলো। ডু নট ফলো সেল থিওরি। হ্যাঁ, তারা কোন কোষের যে সিস্টেম সেটাকে মানে না। ঠিক, ডু নট ফলো সেল থিওরি। খুব সুন্দর। চলে আসো নেক্সট। which of the following blood cells is compulsory for blood coagulation? ব্লাড কোয়াগুলেশনের জন্য প্লেটলেট। ভেরি গুড। রক্ত তঞ্চনের জন্য, ব্লাড ক্লটিং এর জন্য প্লেটলেটস মুখ্য ভূমিকা পালন করে। কি হয় বলো তো, গল্পটা মনে আছে? যখন কোথাও শরীরের ইনজুরি হয়, ফাইব্রিন তৈরি হবে। হ্যাঁ, তো ইনজুরি হলে প্রথম কি হয়? প্লেটলেটের আরেকটা নাম কি? প্লেটলেটের আরেকটা নাম কি? থ্রম্বোসাইটস, তাই না? থ্রম্বোসাইটস। তাহলে যখনই আমাদের শরীরে কোথাও ইনজুরি হয়, ইনজুরি হলে এই থ্রম্বোসাইটস ভেঙে কি তৈরি হয়?
থ্রম্বোপ্লাস্ট থ্রম্বিন। থ্রম্বোপ্লাস্ট তৈরি হয় না। আর এই থ্রম্বোপ্লাস্টকে যখনই রক্তের মধ্যে দেখা যায় তখন এই খবর কোথায় গিয়ে পৌঁছায়? লিভারে লিভারের কাছে। লিভার তখন কাকে অর্ডার করে? প্রথ্রম্বিনকে। হ্যাঁ, প্রথ্রম্বিনকে অর্ডার করে যে ভাই এবার কাজে নেমে পড়তে হবে। সো ফুল স্টোরিটা কিন্তু আমরা খুব ভালো করে পড়ে রেখেছি, তাই না? তাহলে এখানে প্রশ্নের উত্তর হয়ে গেল যে ব্লাড কগুলেশনের জন্য, রক্ত তঞ্চনের জন্য কোন সেলটা সাহায্য করে? দ্যাট ইজ প্লেটলেটস। ওকে, ভেরি গুড। চলে আসো নেক্সট। Which of the following elements is associated with teeth disorder? teeth disorder এর জন্য Fluorine. কোন এলিমেন্টটি দায়ী? ভেরি গুড। একমাত্র এটা হচ্ছে ফ্লোরিন। আমরা পড়েছি, বারবার করে পড়েছি। তাহলে দেখো ওয়াটারটা কি বলো দেখি। ওয়াটার হচ্ছে, ওয়াটারকে নিউট্রিয়েন্টস এর মধ্যে রাখা হয়েছে কি না হয়নি? হ্যাঁ স্যার, কারণ ওটাতে ফ্লুরিন পাওয়া যায়। হ্যাঁ, মাইক্রো only because of this ফ্লোরিন। এই ফ্লোরিনের কারণেই কিন্তু ওয়াটারকে নিউট্রিয়েন্টস এর মধ্যে রাখা হয়েছে। তাহলে ফ্লোরিন আমাদের দাঁতকে, সাদা দাঁতকে সাদা রাখতে সাহায্য করে। যদি ফ্লোরিন ডিক্রিজ হয় তাহলে আমাদের দাঁত ক্ষয় হবে না, ক্যারিজ হয়ে যাবে দাঁতে, দাঁত ক্ষয় হয়ে যাবে, দাঁতের রং হলুদ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটবে। ওকে, ভেরি গুড। চলো, দাঁতের বা আমাদের দাঁত তৈরি হয় কি দিয়ে? দাঁত তৈরি হয় হচ্ছে দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে ফসফরাস। ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস দিয়ে তৈরি হয় আমাদের টিথ। আমাদের টিথের মধ্যে থাকে হচ্ছে এনামেল। সেই এনামেল হচ্ছে আমাদের শরীরের সব থেকে শক্ত অংশ এবং দাঁতের সাদা অংশ। চলো, দ্য টেস্টিস ইন ম্যান ওয়্যার নো সেল ডিভিশন, টেস্টিস নয়, দ্য টিস্যু ইন ম্যান where no cell division occurs after birth is, মানব শরীরে Nerves. কোন টিস্যুতে? নার্ভ সুন্দর, এটা কিন্তু আমরা পড়েছি। নার্ভসে যে নার্ভস টিস্যু যেটা, যেখানে থাকে নিউরন সেল, জন্মের পর কিন্তু এই নিউরন সেলের, এইটা তোমাদের নোট করে আমি লিখিয়ে দিয়েছিলাম না এই পয়েন্টটা, যে নার্ভস টিস্যু বা যেখানে নিউরন সেল, এখানে সেল ডিভিশন হয় না জন্মের পরে। ঠিক আছে, দেখবে এটা লেখানো আছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন চলাও। ডারউইন ফিঞ্চেস রেফার টু আ গ্রুপ অফ। ডারউইন ফিঞ্চেস এটা একটা গ্রুপকে বলা হয়, সেই গ্রুপটা কিসের গ্রুপ বলো দেখি। এখানে 18 প্রকারের, হ্যাঁ 18 প্রকার পক্ষী শ্রেণী রাখা হয়েছে, মনে থাকবে 18 প্রকার পাখিদের একটা গ্রুপ। 18 টাইপস অফ স্পেসিস অফ বার্ডস আর কল্ড ডারউইন ফিঞ্চেস। তো এটা রেফার করছে বার্ডকে, ঠিক আছে, ডারউইন ফিঞ্চেস 18 প্রকারের, মনে রাখবে 18 প্রকারের পাখিদের প্রজাতি, তাদের একটা গ্রুপ, সেই গ্রুপকে ডারউইন ফিঞ্চেস বলা হয়। বলো দেখি ফিশের স্টাডিকে কি বলে? স্টাডি অফ ফিশ, ইকথোলজি। হ্যাঁ এটাকে বলে ইকথায়োলজি। ইকথায়োলজি। আচ্ছা, লিজার্ডস এর স্টাডিকে কি বলে? লিজার্ডস এর স্টাডিকে লিখিয়েছি আমি, এটা সাউরোলজি বলে। SAURO, সাউরোলজি, সাউরোলজি বলে। বার্ডস এর স্টাডিকে কি বলে? অর্নিথোলজি। অর্নিথোলজি। অ্যাম্ফিবিয়ান্সদের স্টাডিকে কি বলে? দেখো এখানে একটা বিষয় আছে, এই শুধুমাত্র অ্যাম্ফিবিয়ানদের নিয়ে, শুধুমাত্র উভচর প্রাণীদেরকে নিয়ে যদি কোনো স্টাডি হয় সেটাকে বলে, অর্থাৎ অনলি অ্যাম্ফিবিয়ান্সদের স্টাডিকে বলা হয় ব্যাট্রাকোলজি। কি বলা হয়? ব্যাট্রাকোলজি বলা হয়। কিন্তু অ্যাম্ফিবিয়ান্স প্লাস এর সাথে রেপটাইলস, অ্যাম্ফিবিয়ান্স প্লাস রেপটাইলস, এই দুটোকে মিলে এদের যে স্টাডি, এই দুটোকে মিলে এদের স্টাডিকে বলা হয় তোমার হারপেটোলজি। কি বলা হয়? হারপেটোলজি বলা হয়। থাকবে। তাহলে হ্যাঁ, অ্যাম্ফিবিয়ান বা রেপটাইলস এদেরকে যুগ্মভাবে যে স্টাডি সেটাকে বলা হয় হারপেটোলজি, আর শুধু অ্যাম্ফিবিয়ান্সদের, অনলি অ্যাম্ফিবিয়ান্সদের যদি হয় সেটা কিন্তু ব্যাট্রাকোলজি। ওকে, পরীক্ষায় যেভাবে অপশানে থাকবে সেইভাবে দেখে উত্তর করবে। চলো নেক্সট। Which one of the following cells produces antibodies? তো লিম্ফোসাইট। 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 চলো এবার এটা। Which among the following bears a smallest living cell? তাহলে সব থেকে স্মলেস্ট লিভিং সেল কার মধ্যে ভাইরাস। দেখতে পাবা? ঠিক করে বলো।
স্মলেস্ট লিভিং সেল কার মধ্যে দেখতে পাবা? একটু আগেই পড়ে আসলাম, ম্যালেরিয়া, মনে পড়ছে? এই ম্যালেরিয়া বলছি কেন, তোমার অ্যান্টন ভন লিভেন হক যেটাকে আবিষ্কার করেছিল। ব্যাকটেরিয়া স্যার। হ্যাঁ ওই তো, তাহলে এটা দ্য আনসার ইজ ব্যাকটেরিয়া। মনে রাখবে ব্যাকটেরিয়ার মধ্যে স্মলেস্ট লিভিং সেল যেটা ডিসকভার করেছিল কে? অ্যান্টন ভন লিভেন হক। ব্যাকটেরিয়ার মধ্যে সেটা কি? মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা মনে থাকবে, মাইকোপ্লাজমা। তাহলে মাইকোপ্লাজমাটা হচ্ছে লিভিং স্মলেস্ট সেল বলতে হবে, ব্যাকটেরিয়ার মধ্যে আছে। এটা আবিষ্কার করেছিল কে? এটা আবিষ্কার করেছিল অ্যান্টন ভন লিভেন হক, অ্যাভিয়েল। চলো তারপরের প্রশ্ন। The scientist who explained about blood circulation for the first time, blood circulation সবার প্রথমে কে আবিষ্কার করেছিলেন এটা বলতে হবে। হার্ভে। হার্ভে। হ্যাঁ একদমই তাই, স্যার উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে, ভেরি গুড। চলো তারপরেরটা। এডওয়ার্ড জেনার ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এডওয়ার্ড জেনার। স্মল পক্স। হ্যাঁ, এডওয়ার্ড জেনার স্মল পক্সের টিকা আবিষ্কার করেছিলেন। স্মল পক্সের টিকা আবিষ্কার করেছিলেন কে? এডওয়ার্ড জেনার। বলো স্মল পক্স এটা কোন ধরনের রোগ? স্মল পক্স কোন ধরনের ডিজিজ? ভাইরাস গঠিত। ভাইরাস ঘটিত। কোন ধরনের ভাইরাস পাওয়া যায়? কোন ধরনের বলছি কি, ভাইরাসটার নাম কি স্মল পক্সের? ভুলে গেলে? একটু আগে পড়লাম যে। ভ্যারিওলা। হ্যাঁ, ভ্যারিওলা ভাইরাস। চলো তারপরে বলো। থ্যালাসেমিয়া ইজ আ হেরিডিটারি ডিজিজ, ইট অ্যাফেক্টস। ব্লাড। থ্যালাসেমিয়া রোগ আমাদের কোথায় অ্যাফেক্ট করে? স্প্লিন। ব্লাড। থ্যালাসেমিয়া ব্লাডকে অ্যাফেক্ট করে, ব্লাড। ঠিক আছে, এখানে দেখো থ্যালাসেমিয়া হলে কি হয়? থ্যালাসেমিয়া হলে দ্রুত দ্রুত আরবিসির ডেথ হয়। হ্যাঁ, দ্রুত দ্রুত আরবিসি নষ্ট হতে থাকে, দ্রুত দ্রুত। ঠিক আছে, থ্যালাসেমিয়াতে স্যার ডিস্ট্রয় হয়ে যায়, হেভিলি ডিস্ট্রয় হয় স্যার আরবিসিতে। হ্যাঁ বলো। বলছি বলো। স্যার এই থ্যালাসেমিয়া হলে এর থেকে পরিত্রাণ বলে কিছু হয় না, মানে এটা নো, কি একদম শেষ? একদমই তাই। ইট হ্যাজ নো কিওর। ওকে, ইট ইজ হেরিডিটারি। এই জন্য বিফোর ম্যারেজ, বিয়ের আগে কোষ্ঠী দেখলে চলবে না, আগে ছেলে মেয়ের উভয়ের রক্ত পরীক্ষাটা করে নিতে হবে। ওকে চলো এবার এটা বলো। দ্য কজেটিভ অর্গানিজম অফ ডেঙ্গি ফিভার ইজ, ডেঙ্গি ফিভার এর কারণ কি? ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস? ভাইরাস। ঠিক, ডেঙ্গির জন্য হচ্ছে ভাইরাস। ভাইরাসের কোন গোত্রের ভাইরাস বলো? ফ্ল্যাভি ভাইরাস। ফ্লেভি ভাইরাস, ইয়েস, ফ্লেভি ভাইরাস। আচ্ছা, ফ্লেভি ভাইরাসের মধ্যে স্পেসিফিক নামটা কি? আরবরি। আরবরি ভাইরাস, ভেরি গুড, খুব সুন্দর মনে রাখছো তোমরা। আরবরি ভাইরাস ডেঙ্গি ফিভারের জন্য দায়ী। ডেঙ্গি ফিভার হয় একটা মশার কামড়ে, সেই মশাটার নাম কি? ফিমেল, এডিস অ্যাজিপ্টাই। হ্যাঁ, ফিমেল এডিস অ্যাজিপ্টাই, অ্যাজিপ্টাই, ফিমেল এডিস অ্যাজিপ্টাই মশার কামড়ে ডেঙ্গি হয়, ভেরি গুড। চলো, উইচ অফ দ্য ফলোইং, আচ্ছা ডেঙ্গি হলে কি হয়? ডেঙ্গি হলে কি হয়? প্লেটলেট কমে যায়। হ্যাঁ, আমাদের রক্তে যে অনুচক্রিকা আছে, থ্রম্বোসাইটস যেগুলো আছে, সেই প্লেটলেটস কি হয়? এটা ডিক্রিজ করে, প্রচুর পরিমাণে কমে যায়। ঠিক আছে, এখন কিন্তু ডেঙ্গির সময়। আমারও মাথা যন্ত্রণা করছিল, ভাবছিলাম কিছু হয় কি না, তো দেখলাম না, কিছু হয়নি। ওকে, এটা করো। হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার্স প্রেজেন্ট ইন ম্যামালিয়ান স্কিন ডাইরেক্টলি হেল্পস ইন কিপিং দ্য বডি ওয়ার্ম? দেহের উষ্ণতাকে বজায় Sweat gland. রাখতে কোনটা সাহায্য করে? সোয়েট গ্ল্যান্ড। হ্যাঁ, ভেরি গুড, Sweat সোয়েট gland. গ্ল্যান্ড। তো দেখো সোয়েট গ্ল্যান্ড, অ্যাকচুয়ালি সোয়েট গ্ল্যান্ডের মধ্যে কি থাকে বলো তো? ফ্যাট থাকে, ফ্যাট। ঠিক আছে, আর এই সোয়েট গ্ল্যান্ড যখন আমাদের শরীরের কষ্ট হয়ে যায়, আমাদের শরীর যখন গরম হয়ে যায়, তখন এই সোয়েট গ্ল্যান্ড থেকে এই ফ্যাটগুলো গলে জলে কনভার্ট হয়, জল। আর সেই জলটা আমাদের রোমকূপের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে, এবং লিন তাপের মাধ্যমে ওই জায়গাটা, ঘামের জায়গাটা, জলাক্ত জায়গাটা ঠান্ডা হয়, এই প্রসেস হয়। তাহলে এই যত কম ঘাম হবে তত আমাদের শরীর কি হবে? উষ্ণ থাকবে। আরেকবার বলো। যত ঘাম কম হবে আমাদের শরীর তত উষ্ণ থাকবে। যার কারণে শীতকালে আমাদের শরীরে আমরা ঘাম দেখতে পাই না, কারণ শীতকালে আমাদের শরীরকে গরম রাখতে হয়, সেই কারণে।
বুঝতে পারছো তো বিষয়টা? চলে আসো নেক্সট, এটা বলো। adrenal, কোয়েশ্চেনটা কি? হুইচ অফ দ্য ফলোইং ইজ কোরিলেটেড উইথ ব্লাড প্রেশার? ব্লাড প্রেশারের সাথে কোরিলেটেড কোনটি? একদমই তাই, অ্যাড্রিনাল। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যাড্রিনালিন বলে এক ধরনের হরমোনের সিক্রেশন হয়, আর সেই অ্যাড্রিনালিন হরমোন আমাদের ব্লাড প্রেশারকে কি করে না, বৃদ্ধি বা কম করতে সাহায্য করে। খুব সুন্দর। তারপরে চলো নেক্সট, এটা বলো। টু রিচেস্ট নোন সোর্স অফ এডিবল প্রোটিন। এডিবল প্রোটিনের বেস্ট সোর্স? meat and eggs, আচ্ছা, আগের কোশ্চেনটাতে একটা পয়েন্ট এখানে বলি, দুটো পয়েন্ট। যেমন ব্লাড প্রেশার, বিপি, এটা আবিষ্কার করেছিল কে? ডিসকভার্ড বাই স্টিফেন হেলস। ব্লাড প্রেশার স্টিফেন হেলস আবিষ্কার করেছিলেন, হ্যাঁ, মনে রাখবে এটা। আর ব্লাড প্রেশার পরিমাপ করা হয় একটা যন্ত্রের মাধ্যমে, সেটাকে কি বলে? sphygmomanometer, স্ফিগমোম্যানোমিটার। ভেরি গুড। এই স্ফিগমোম্যানোমিটারে কি ব্যবহার করা হয়? মার্কারি ব্যবহার করা হয়, এইচটি। এর নর্মাল বিপি কত থাকে? 120/80। নর্মাল 120/80। এখানে 120টা কোন প্রেশার? সিস্টোলিক। আর systolic আর ডায়াস্টোলিক। diastolic, ভেরি গুড, সাবাস। সিস্টোলিক মানে প্রেশারটাকে কি বলে? সিস্টোলিক প্রেশারটা কি? কি মানে ওটা হাইপার উপরে সংকোচন, হ্যাঁ, সিস্টোলিকটা হচ্ছে সংকোচন। ভেরি গুড। হার্ট যখন সংকুচিত হয় তখন সিস্টোলিক প্রেশার ক্রিয়েট হয়। তাহলে হার্ট যখন সংকুচিত হয় তখন হার্ট থেকে সব রক্ত অর্গানগুলোতে পৌঁছে যায়। এই জন্য যেহেতু হার্টকে পাম্প করে রক্ত সব জায়গায় পৌঁছাতে হবে, তাই এই প্রেশারটা বেশি হয়। আর যখন হার্টটা প্রসারিত হয়, স্প্রেড হয়, তখন সেটাকে বলে ডায়াস্টালিক প্রেশার। আর সেটার মাধ্যমে কি হয়? শরীর থেকে যত দূষিত রক্ত সেটা আর্টারির মাধ্যমে গিয়ে পৌঁছায়। ঠিক আছে? এই আর্টারি বলছি, ভেন্সের মাধ্যমে গিয়ে পৌঁছায়। ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এই যে সিস্টোলিক প্রেশারটা 120-এর এই যে প্রেশার বলছি, এটা যখন হয় তখন রক্ত কোথায় থাকে? আর্টারির মধ্যে না ভেন্সের মধ্যে? আর্টারির মধ্যে থাকে। ভেন্স হচ্ছে পাতলা হয়, আর্টারি মোটাসোটা হয়। এই জন্য প্রেশার যেখানে বেশি সেটা মোটা পাইপ, প্রেশার যেখানে কম সেটা চিকন পাইপ, ভেন্স। আচ্ছা চলো, এটা বলো। কি একটা দাদা যেন সেদিন বলেছিলেন, মনে পড়ছে না, একটা রেডিক্যাল আর্টারি না কি যেন নাম বলেছিলেন, এর সাথে কি রিলেটেড ছিল? হ্যাঁ, রেডিয়াল আর্টারি। ইয়েস, রেডিয়াল আর্টারি মানে যেখান থেকে পালস রেট মাপা হয়। হ্যাঁ, রেডিয়াল আর্টারি। রেডিয়াল আর্টারি থেকে আমাদের পালস রেট ডাক্তারবাবুরা মাপে। পালস রেট কোথায় থাকে? রেডিয়াল আর্টারি রেডিয়ালে থাকে। এই যে আমাদের কবজিতে থাকে, রিস্টে, হাতের কবজিতে থাকে না, ডাক্তারবাবুরা ধরে দেখে কত পালস হচ্ছে, তো সেটা রেডিয়াল আর্টারি থেকে পালস রেট মাপা হয়। আচ্ছা, টু রিচেস্ট নোন সোর্স অফ এডিবল প্রোটিন: মিট, এগস, মিল্ক, meat and ভেজিটেবলস, সয়াবিন, গ্রাউন্ডনাট, সাম অ্যালগি। প্রথম কথা meat হচ্ছে, and eggs, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে অ্যালগিটা হচ্ছে কি বলতো? অ্যালগিটা হচ্ছে গুড সোর্স অফ স্টার্চ। হ্যাঁ, স্টার্চের গুড সোর্স মানে কার্বোহাইড্রেট, এক কথায় বলতে গেলে কার্বোহাইড্রেটের একটা গুড সোর্স হচ্ছে অ্যালগি। সো এখানে দেখতে পাচ্ছ যে কোশ্চেনটা করা হয়েছে রিচেস্ট সোর্স অফ এডিবল প্রোটিন। আচ্ছা, এমনও তো পৃথিবীতে মানুষ আছে যারা মাংস আর ডিম খায় না, তো এই জন্য এখানে এডিবল কথাটা লেখা আছে, ভোজ্য। সো দ্য আনসার ইজ অপশন সি, এটা মাথায় রাখবে। সয়াবিন অ্যান্ড গ্রাউন্ড নাট সর্বোৎকৃষ্ট মানের প্রোটিন আমাদের প্রকৃতি দিয়েছে, কারণ মাংস আর ডিম খাওয়া এটা ন্যাচারাল নয়। ঠিক আছে? কিন্তু সয়াবিন, গ্রাউন্ডনাট এগুলো খাওয়া ন্যাচারাল। আচ্ছা, ওকে, চলে সেটাতে। আইজ অফ পটেটো আর ইউজফুল ফর। হ্যাঁ, দেখো, পটেটো, আলুর মধ্যে না চোখ থাকে না, মেয়েরা তো প্রতিদিন দেখতেই পাবে। vegetative reproduction, হ্যাঁ, এটা হচ্ছে ভেজিটেটিভ প্রপাগেশনের জন্য কাজে লাগে।
দেখো ভেজিটেটিভ প্রপাগেশন আর রিপ্রোডাকশনের মধ্যে তফাৎ আছে, ঠিক আছে। যে সমস্ত উদ্ভিদের কোনো একটা অঙ্গ কেটে পুনরায় নতুন জীব সৃষ্টি করা যায় সেটাকে বলা হয় ভেজিটেটিভ প্রপাগেশন, ঠিক আছে। আর রিপ্রোডাকশন হচ্ছে একটা কমপ্লিট সিস্টেমের মধ্যে চলতে হবে তোমাকে, কিন্তু ভেজিটেটিভ প্রপাগেশনের মধ্যে এরকম কোনো সিস্টেম নেই। এই জন্য আলুর চাষ হয় ভেজিটেটিভ প্রপাগেশনের মাধ্যমে। আলুর চোখগুলোকে কেটে কেটে সেগুলো মাটিতে রোপণ করা হয়, সেখান থেকে নতুন গাছ তৈরি হয়। ওকে, এই জন্য আইজ অফ পটেটো আর ইউজফুল ফর ভেজিটেটিভ প্রপাগেশন। চলে আসো, কার্বোহাইড্রেট ইজ স্টোরড ইন আওয়ার বডি অ্যাজ, গ্লাইকোজেন। মনে রাখবে উদ্ভিদ কার্বোহাইড্রেট তার বডিতে স্টার্চ রূপে সংগ্রহ করে, কিন্তু আমরা এখানে আওয়ার বডি লেখা আছে মানে মানুষ, আমরা আমাদের শরীরে কার্বোহাইড্রেটকে গ্লাইকোজেন রূপে স্টোর করে রাখি। এই গ্লাইকোজেন কোথায় স্টোর থাকে? লিভারে স্টোর থাকে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্সনের প্রসেসটাকে কি বলে? গ্লাইকোজেনেসিস। এটাকে বলে গ্লাইকোজেনেসিস। আজকে দুপুরের ক্লাসে বলেছিলাম এই যে জেনেসিস একটা রুট ওয়ার্ড, বলো দেখি এর মানে কি? কেউ বলেছো? হ্যাঁ, টু জেনারেট বা হ্যাঁ টু জেনারেট অর টু ক্রিয়েট, মানে সৃষ্টি হওয়া, সৃষ্টি করা, তৈরি হওয়া, জেনারেট। তাহলে গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেনের জেনেসিস যেখানে হয়, তৈরি যেখানে হয়। ভেরি গুড, চলে এসো এটা নেক্সট। Which gland is called master gland? পিটুইটারি। Pituitary is the right answer. Very good. চলো তারপরে, cancer is a disease where we find uncontrolled dash cell division, cell swelling, cell inflammation, Cell division. ঠিক মনে আছে? তাহলে আমাদের পড়েছিলাম আমরা যে যখনই কোনো ইরেগুলার সেল ডিভিশন হয় তখনই মনে করতে হবে সেখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সেল ডিভিশন যেখানে আনকন্ট্রোলড সেইখানটাই হচ্ছে ক্যান্সার হয়। ভেরি গুড। আচ্ছা, ক্যান্সারের জন্য না, এখানে কটা পয়েন্ট বলি। ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য কোবাল্ট 60 ব্যবহার করা হয়। কোবাল্ট 60 ইজ ইউজড ইন ক্যান্সার ট্রিটমেন্ট। ক্যান্সার ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। আরেকটা কথা মাথায় রাখবা, এক ধরনের গ্যাস ব্যবহার করা হয়, রেডন। রেডন গ্যাস ইজ ইউজড ইন ক্যান্সার ট্রিটমেন্ট। গামা রে। আর আরেকটা পয়েন্ট মনে রাখো, স্টাডি অফ ক্যান্সার, স্টাডি অফ ক্যান্সার, হ্যাঁ, দ্যাট ইজ অঙ্কোলজি। অঙ্কোলজি, ভেরি গুড। তারপরে প্রশ্ন চলে আসো, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি ইন চিলড্রেন। রিকেট। চিলড্রেনদের মধ্যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে রিকেটস হয়, কিন্তু আমার প্রশ্ন হলো এই ভিটামিন ডি এর অভাব ঘটবে ইন অ্যাডাল্টস, তাহলে কি রোগ হবে? অস্টিওম্যালাসিয়া। অস্টিওপোরোসিস। ভেরি গুড, অস্টিওম্যালাসিয়া। অস্টিওম্যালাসিয়া। দেখো, অস্টিওম্যালাসিয়াই পরবর্তীকালে অস্টিওপোরোসিসের একই কাহিনী, যদিও অস্টিওম্যালাসিয়া মানে যেখানে হাড় গ্রো হয় না এবং হাড় ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে, ঠিক আছে। তাহলে ভিটামিন ডি এর অভাবের জন্য দুই ধরনের রোগ বলেছিলাম, বাচ্চাদের জন্য একটা রিকেটস আর অ্যাডাল্টসদের জন্য অস্টিওম্যালাসিয়া। সুন্দর বলেছো। বেরিবেরি রোগটা হয় কোন ভিটামিনের অভাবে? B1। ভিটামিন বি1। পেলেগ্রা? B3। ভিটামিন বি5। নিয়াসিন। পেলেগ্রা ভিটামিন বি5। আর স্কারভি সি। ভিটামিন সি। ভিটামিন সি। ভেরি গুড। ফাউন্ডার অফ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি কে ফাউন্ড করেছিল? হানিম্যান। স্যামুয়েল হানিম্যান। স্যামুয়েল হানিম্যান। ভেরি গুড। হিপোক্রেটস কে ছিল বলো দেখি? ফাদার অফ মেডিসিন। ফাদার অফ মেডিসিন। এই জন্য ডাক্তারদেরকে এই যে হিপোক্রেটসের যে আছে না, ওথ অফ হিপোক্রেটস না কি বলে, একটা নিতে হয়। আচ্ছা, তারপর এটা, ইনসেক্টস রেসপন্সিবল ফর ট্রান্সমিটিং ডিজিজ আর কল্ড।
যদি রোগ ছড়ানোর ক্ষেত্রে পতঙ্গ যদি ভূমিকা গ্রহণ করে তাহলে তাদের কি বলা হয়? Vector. ভেক্টর। তাদের বলা হয় ভেক্টর, Vector. বাংলাতে বলে বাহক। হ্যাঁ, বাহক। ওকে, ভেরি গুড, ঠিক আছে। স্টাডি অফ ফিল্ড ক্রপস, ফিল্ড ক্রপস এর স্টাডিকে কি বলে? ফিল্ড ক্রপস মানে বোঝো তো, যেগুলো জমিতে চাষ করা হয়, মাঠের পর মাঠ ধরে চাষ করা হচ্ছে, সেই সমস্ত Agronomy. ফসলের চাষকে বলা হয় অ্যাগ্রোনমি। Agronomy. খুব সুন্দর বলেছো, সেই সমস্ত ফসলের চাষকে বলা হয় অ্যাগ্রোনমি। আচ্ছা, পমোলজি কি কাকে বলে বলো তো? স্টাডি অফ, ফল। হ্যাঁ, Study of স্টাডি fruit. অফ ফ্রুটস, স্টাডি অফ ফ্রুটস। আচ্ছা, অলেরিকালচার কি? অলেরিকালচার, শাকসবজি খাই আমরা, অলেরিকালচার মানে কাল্টিভেশন অফ ভেজিটেবলস, কাল্টিভেশন অফ ভেজিটেবলস ইজ ওলেরিকালচার। আর ফ্লোরিকালচার, কাল্টিভেশন অফ Flowers. হুম Flowers. কাল্টিভেশন অফ ফ্লাওয়ার্স। ওকে, তাহলে পমোলজি মানে স্টাডি অফ ফ্রুট, অ্যাগ্রোনমি মানে যেটা ফিল্ড ক্রপস আছে তাদের স্টাডি, আর অলেরিকালচার মানে হচ্ছে শাকসবজি চাষকে অলেরিকালচার বলে, আর ফ্লোরিকালচার হচ্ছে ফুলের চাষকে বলে। সুন্দর। চলো এটা বলো, হুইচ আর দ্য লার্জেস্ট ফিক্সেটর অফ সোলার এনার্জি? সোলার এনার্জি সব থেকে বেশি ফিক্স Algae. কার দ্বারা হয়? অ্যালগি। আবার অ্যালগির দ্বারা হয়, এটা আমরা অলরেডি পড়েছি, অ্যালগিতে এটা আমরা পড়েছি, ঠিক আছে। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট নেই, তার মানে টোটালি আমাদের 50 কোয়েশ্চেন্স আমরা আজকে করে ফেললাম। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো সবাই, গুড নাইট।